তো নিত্যানন্দ প্রভু আমাদের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা ব্রহ্মমাত্য গৌড়ীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়েছি এবং মহাপ্রভু শিক্ষার সংস্পর্শে এসেছি, তা আমাদের জন্য নিত্যানন্দ প্রভু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বলা আছে আমাদের জীবনের যে চরম লক্ষ্য পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সে কৃষ্ণ প্রেম পেতে হলে নিতাইর করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভু কৃপা না হলে যে আমরা ভক্তি উন্নতি করতে পারবো না, তো সে কথা শাস্ত্রে বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। তো নিত্যানন্দ প্রভু ব্যতিরেকে আমরা তো এক পাও এগোতে পারি না, কেননা আমার অত পতিত অত অধম, নিত্যানন্দ প্রভু ছাড়া আমাদের আর কেউ উদ্ধার করতে পারে না। তো সেজন্য সন্ন্যাস নিয়ে মহাপ্রভু যখন পুরী গিয়েছেন, নিত্যানন্দ প্রভু তার সঙ্গে বহুত দিন অবস্থান করার পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বিশেষ ভাবে পাঠালেন, তুমি গৌড় দেশে যাও, সেখানে পতিত পামর সবাইকে গিয়ে উদ্ধার করো। অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় তিনি সব সময় ঘরে ঘরে ঘুরে ঘুরে এই প্রেম বিতরণ করছেন। কিন্তু ব্যাপার হচ্ছে নিত্যানন্দই আমাদের উদ্ধার করতে পারেন। শুধু কিসে থেকে উদ্ধার করবে? পাপ থেকে উদ্ধার করবে, মুক্তি দেবে, বৈকুণ্ঠ দেবে না। তিনি কি করে ব্রহ্মার দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম অধম পতিত পামর সবাইকে দিয়েছেন। তো এই যে নিত্যানন্দ প্রভু, কিন্তু ব্যাপার হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত গূঢ় তত্ত্ব, অত্যন্ত গূঢ় তত্ত্ব। তার ব্যবহার অবধূত ব্যবহার, তার সব কিছু দেখে সে যে কত মহান, কত শ্রেষ্ঠ, সাধারণ মানুষ বুঝতে পারে না। তাই যখন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছেন, তো মহাপ্রভু তো আগে থেকে বুঝতে পেরেছেন যে নিত্যানন্দ প্রভু আসবে। তো মহাপ্রভু সব ভক্তদেরকে বলছেন যে তোমরা যাও, সে মহাপুরুষ এসেছেন এই নবদ্বীপ ধামে, তোমরা ওকে খোঁজো কোথায় আছে। তো সমস্ত ভক্তরা গিয়েছে, সারা নবদ্বীপ ঘুরে ঘুরে খোঁজে খোঁজে পাননি। তখন ফিরে এসে মহাপ্রভুকে বলছেন যে আমরা তো সর্বত্র গেলাম, সেই মহাপ্রভু তো কোথায় খুঁজে পেলাম না। তো মহাপ্রভু বলছেন, আরে তোমরা তাকে খুঁজতে গিয়েছ, চোখ দিয়ে খুঁজতে গিয়েছ, ওকে চোখ দিয়ে খুঁজতে পারবে না। সে নিত্যানন্দ অত্যন্ত গূঢ়, আমি না দেখালে, আমি না বুঝালে তোমরা বুঝতে পারবে না। চলো আমি তোমাদেরকে ওদের কাছে নিয়ে যাব। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু কে না ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই। বলরামে নিত্যানন্দ হয়েছেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন, বলরাম হচ্ছেন নিত্যানন্দ। বলরাম যে বৃন্দাবনে বলরাম, সে দ্বারকায় কি, সেই বলরামের দ্বারকায় মূল সংকর্ষণ। যে দ্বারকায় মূল সংকর্ষণ, সে বৈকুণ্ঠে কি, সে মূল সংকর্ষণে বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। যে বৈকুণ্ঠে মহাসংকর্ষণ, তিনি নিজেকে প্রকাশ করলেন মহাবিষ্ণু রূপে। যে মহাবিষ্ণু থেকে প্রকাশিত হলেন গর্ভোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় থেকে প্রকাশিত হলেন ক্ষীরোদকশায় বিষ্ণু। এই বলরামের কত স্বরূপ! বলরাম মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু এবং শেষ অনন্ত শেষ বলরাম। এই ছয় রূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। যিনি হচ্ছেন পরমাত্মা। যে পরমাত্মা সেই বলরাম
ক্ষীরোদকশা বিষ্ণু পরমাত্মা রূপে, বলরাম ক্ষীরোদকশা বিষ্ণু যে পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অনুপরমাণুতে বাস করছেন। সেই বলরাম গর্ভোদকশা বিষ্ণু যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি সেই বলরাম হচ্ছেন মহাবিষ্ণু যিনি হচ্ছেন সমস্ত জড় জগতের পরমাত্মা। এই জড় জগৎ যখন বিনাশ প্রাপ্ত হয়, কে আশ্রয় দেয়? বলরামই তার মহাবিষ্ণু স্বরূপে সমস্ত জীবকে, সমস্ত জড় জগৎকে তার মধ্যে আশ্রয় দিয়ে থাকেন। তো অত মহান, অত বলবান সে বলদেব, সে বলদান করবে, জীবকে বলদান করবে। কিসের বল? না ভক্তি বল দেবে। তিনি কাঁধে লঙ্গল ধারণ করেছেন, চাষ করবে। কি চাষ করবে? জীবের হৃদয় রূপকে জমিকে চাষ করবে। যেখানে ভক্তি বীজ বপন করে সেই ভক্তিলতা অঙ্কুরোদ্গম হবে। সে বলরাম অত মহান। কত বল তার মধ্যে আছে? আরে বলরামের প্রকাশের 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 প্রকাশ 6 নম্বর প্রকাশ হচ্ছে শেষনাগ। এই শেষনাগের মধ্যে অত বল আছে। এই শেষনাগ তার মাথার উপরে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। ঠিক আছে, অনেক শক্তি দেন। অত বড় ব্রহ্মাণ্ড মাথায় ধরছে মানে কি খুব জোর দিয়ে, হ্যাঁ, ও হো করে ধরে রেখেছে নাকি? সেরকম নয়। এই শেষনাগের মধ্যে অত শক্তি আছে, এই ব্রহ্মাণ্ড তার মাথার উপরে সে বুঝে ধুলার মতন পড়ে আছে। আমাদের মাথা যেরকম অনেক ধুলা পড়ে থাকে না, আমরা কি ভারী অনুভব করি? তো অনন্ত শেষ সেই রকম। তাহলে অনন্ত শেষের যদি অত বল থাকে, তাহলে বলরামের কত বল না থাকবে? তো যোমাং ব্যক্তি তত্ত্বতঃ, এইভাবে ভগবানের বলকে বুঝতে হবে। হ্যাঁ, কত বল হবে। তো সেই বলরাম যে ক্রোধান্বিত হয়, সারা হস্তিনাপুরকে না কোন একটা সাম্রাজ্যকে তিনি লঙ্গল দিয়ে টেনে উল্টে দিয়েছিলেন, যমুনাকে টেনে শতভাগ করে দিয়েছিলেন। এই অত শক্তিশালী বলরাম, সেই নিত্যানন্দ রূপে এসেছে। ঘরে ঘরে ঘুরে বেড়াতে, তার কথাবার্তা ব্যবহার কারো পছন্দ হতে পারে, না হতে পারে, অধিকাংশেরই পছন্দ হবে না। কথা শাস্ত্রে বলা আছে, নিত্যানন্দের কথা শুনে উঠে পালায়, বুঝতে পারে না মানুষ। কেন কি করে বুঝবে? গূঢ় তত্ত্ব, গূঢ় রহস্য মহাপ্রভু বুঝালে বুঝতে পারবে। তো বলরাম হইল নিতাই, বলরামই নিত্যানন্দ হয়েছেন। কিন্তু বলরাম যখন নিত্যানন্দ রূপে এসেছেন, কি পার্থক্য আছে বলরাম আর নিত্যানন্দ? দেখো, এই বলদেব যখন তীর্থযাত্রা গেলেন, এই যে যখন মহাভারত যুদ্ধ শুরু হলো, তো উনি তো তীর্থযাত্রা উজ্জ্বতে চলে গেলেন। তো সেখানে ঘুরে ঘুরে গিয়ে নৈমিষারণ্যে পৌঁছেছেন। সেখানে রোমহর্ষণ ঋষি পুরাণ পাঠ করছেন, পুরাণ পাঠ করছেন। তো বলরাম এসেছেন, রোমহর্ষণ ঋষি মনে করছেন আমি তো ব্যাসাসনে বসে আছি। ব্যাসাসনের একটা নিয়ম আছে, যদি কেউ ব্যাসাসনে বসে থাকে তাহলে সেই আসনকে মর্যাদা দেওয়ার জন্য কেউ আসলে উঠে প্রণাম করতে নেই। তো বলরাম গিয়েছে, তো সেই বুদ্ধিতে রোমহর্ষণ ঋষি তিনিও উঠে প্রণাম করছে না। তো বলরাম চিন্তা করছেন কি ব্যাপার, আরে ব্যাসাসন বসছে বলে কেউ আসলে উঠে প্রণাম করো না, আমি ভগবান, আমি এসেছি, তুমি উঠে প্রণাম করছো না? এই শূদ্র, ওরা শূদ্র ছিল, রোমহর্ষণ, সুত গোস্বামী, এরা শূদ্র পরিবারে ছিল। এর কোনো বুদ্ধি নেই, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। রেগে তাকে বিনাশ করতে হবে। সে বলরাম তাকে কি বিনাশ করবে? গদা দিয়ে মারবে না কি মারবে? সে কিছু করতে হয় না, একটা ঘাস দিয়ে স্পর্শ করেছে, বাস মারা গেছে। তো আমার বলার পয়েন্ট হচ্ছে, এই বলরাম একটু আসন থেকে উঠলো না, সম্মান করতে অত রাগ হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে শেষ করে দিল। তো সেই বলরাম যখন নিত্যানন্দ রূপে এসেছেন, তার ভাবটি কিরকম হল? জগাই মাধাকে উদ্ধার করতে গিয়েছেন, হরিনাম বলাতে গিয়েছেন, তারা রেগে তার মাথায় কলস দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বয়ে যাচ্ছে। সে বলরামের মতন ভাব থাকলে তো
রেগে তাহলে তো নিতাই তো দুনিয়াকে শেষ করে দিত। আমার মাথায় তুমি কলস দিয়ে ফাটিয়েছ। কিন্তু নিত্যানন্দ প্রভু সেটা করলেন না, তার কৃপা করলেন। ওই বাংলায় খুব প্রসিদ্ধ একটা গান আছে, সবাই জানে, কি বলো একসঙ্গে, জোরে, মেরেছি কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু। বুঝতে পারছেন পার্থক্যটা? বলরাম স্বরূপে নিত্যানন্দ স্বরূপে কি রকম? তাকে তো মহাপ্রভু বলছেন আমি জগাইকে ক্ষমা করে দেব, কিন্তু মাধাইকে ক্ষমা করবো না। এই নিতাইয়ের গায়ে হাত দিয়েছে, যদি নিতাই ক্ষমা করবে তাহলে হবে। তখন মাধাইকে নিতাইয়ের চরণ তলে পড়েছে, ক্ষমা করে দাও। নিতাই আরে তোমার ক্ষমা, তুমি কোন অপরাধী করো না, ক্ষমা করবে কি? তো নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন আপনি কৃপা করে প্রেম দেন। প্রেম? এই প্রেমের পাত্র কি করেছে, কি পুণ্য আছে একে প্রেম দেব? তো নিত্যানন্দ কি বলল, তার কোনো পুণ্য নেই, আমি পূর্বজনে যত পুণ্য করেছি সব ওকে দিলাম, ওকে আপনি কৃষ্ণ প্রেম দেন। দেখো নিত্যানন্দের ভাব কি রকম। অপরাধ তো নিল না, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ক্ষমা করে দিল, সব হয়ে গেল। কিন্তু মাধাইয়ের মন তো বুঝছে না। মাধাই বলছে কি আমার কি দুর্বুদ্ধি, কিভাবে তার গায়ে আমি হাত দিতে পারি। তো তারপরে সে সব সময় তার মনে অশান্তি, আর মনে অশান্তি। আর একদিন নিত্যানন্দ প্রভুকে একটা নিরিবিলি জায়গায় দেখেছে, নির্জন স্থানে দেখে তার চরণকে ধরে পড়েছে যে নিত্যানন্দ প্রভু আমি কিভাবে উদ্ধার পাবো, আমি যা অপরাধ করেছি তুমি ক্ষমা করলে কি হবে, আমার মন তো জ্বলছে সবসময় অপরাধে, আমি আক্রান্ত আগুনটা জ্বলছি। তো নিত্যানন্দ প্রভু কি বলছে শোনো। নিত্যানন্দ বলছে আরে না না, তুমি কোন অপরাধ করছো বলে কেন মনে করছো? যদি মা কোলে শিশু বসে লাথি মারে মাকে, মা কি অপরাধ নেই? মার কোলে শিশু যদি পায়খানা করে পিছাব করে, মা কি রেগে যায়? অপরাধ নেই? এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর ভাব। জীবকে উদ্ধার করতে তিনি এসেছেন, তো এই ভাব নিয়ে। তো ব্রজেন্দ্র নন্দন যেই সৎশিশুত হইল সেই বলরাম হইল নিতাই। তো এই বলরাম নিত্যানন্দ রূপে যে আসবে, এটি বলরাম স্বয়ং আগে বলে গিয়েছেন। নবদ্বীপ পরিক্রমা গ্রন্থে বর্ণনা করা আছে, যখন পঞ্চপাণ্ডবেরা তারা এসেছিল একচক্রতে, ব্যাসদেব তাকে সেখানে পাঠিয়েছিলেন অজ্ঞাতবাস যখন ছিলেন, পঞ্চপাণ্ডব মাতা কুন্তী সহ এসে একটা ব্রাহ্মণগিরি অবস্থান করেছিলেন। তো সেখানে তখনকার সময় যুধিষ্ঠির মহারাজ সেই জায়গায় এসেছেন তার ভাই আর মাতা কুন্তীকে নিয়ে। আর একচক্র গ্রামের কথা মহাভারতে বর্ণনা করা হয়েছে। তো সেখানকার শোভা দেখে তিনি অভিভূত হয়ে গেছেন। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতে, আমি তো অত জায়গা ঘুরলাম, অত সুন্দর শোভা তো কোথায় দেখে না। তো মনে হয় এখান দেখে মনে হচ্ছে নিশ্চয় ভগবানের কোন ধাম হয় মনে হয়। তো সেই দিন রাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন বলরামকে। বলরাম রাত্রি স্বপ্নতে এসেছেন, এসে বলছেন যুধিষ্ঠির এখান থেকে খুব কম দূরে নবদ্বীপ ধাম আছে, তোমরা এখান থেকে ওখানে যাবে, আমি কলিযুগে সেখানে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসবেন, সেই ধাম তুমি দর্শন করবে। আর এই যে এখানে আছো, এই হচ্ছে আমার ধাম, আমার বিলাসের ধাম, এখানে কলিযুগে আমি নিত্যানন্দ রূপে প্রকটিত হব। তো এই কথা শুনতে তখন যুধিষ্ঠির মহারাজের ঘুম ভেঙে যায়। তো এই যে নিত্যানন্দ ধামের বিষয়ে বহু পূর্বে এর সূচনা দেওয়া হয়েছে। তো নিত্যানন্দ প্রভু প্রকট হয়েছেন। আপনারা শুনেছেন যে ভগবান দুই রূপে প্রকট হন। একটা হচ্ছে পিতা মাতাকে আশ্রয় না করে, তাকে অদ্বারক প্রকট বলা হয়। যেরকম নরসিংহ ভগবান, কুর্ম, মৎস্য, কোনো পিতা মাতা নেই। আর কখন কখন ভগবান এই জগতে প্রকটিত হন, তার চিন্ময় ধামকে, তার পিতা মাতাকে এখানে প্রেরণ করে,
পিতার মাধ্যমে এই নরলীলা তিনি প্রকাশ করে থাকেন। তো নিত্যানন্দ প্রভু, তার পিতার নাম ছিল হাড়াই পণ্ডিত। হাড়াই পণ্ডিত, গ্রামের লোক হাডু ওঝা বলতেন, হাডু ওঝা। আসলে তার ভালো নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। মুকুন্দ বন্দ্যোপাধ্যায় নিত্যানন্দ প্রভুর নাম। বাবার নাম ছিল হড়াই পণ্ডিত বলে, হাডু ওঝা বলে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে উনি বিবাহ করলেন, এই হরাই পণ্ডিত বিবাহ করলে পদ্মাবতীকে বিবাহ করেছেন, নিত্যানন্দ প্রভুর মা। তো সেখানে ময়ূরেশ্বর বলে একটি জায়গা আছে বীরভূম জেলায়। তাক সেখানকার জমিদার রাজা ছিলেন মুকুটেশ্বর। তো রাজা মুকুটেশ্বর, তো তার কন্যা ছিল পদ্মাবতী। পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে। তো কন্যা বড় হয়ে গেলে তো বাবা মার খুব চিন্তা। তখনকার সময় তো এরকম বর্তমান যেরকম মেয়ের বিয়ে করতে বাবা মাকে চিন্তা করতে হয় না, মেয়ে ঠিক করে আগে রেখে থাকে, একটা জঞ্জাল গেল, বাবা মার কোনো চিন্তা নেই, মেয়ের ব্যবস্থা করে নেবে। কিন্তু তখনকার তো এরকম অবস্থা ছিল না, মেয়েকে বিয়ে দিতে হবে, বাবা মাকে খুঁজতে হবে। এখন তো মেয়ে বিয়ে করার আগে বর ঠিক করবে কি 2-4 বছর থাকার পরে বিয়ে করে বরের সঙ্গে। তখন তো ছেলে মেয়ে বিয়ে করবে, তার স্বামীকে মুখই দেখে না, বিয়ের পরে মুখটা তো প্রথমবার দেখবে। তো বাবা মার এটা কর্তব্য ছিল। শাস্ত্রের বর্ণনা করা আছে গৃহস্থদের জন্য এই একটা সুযোগ আছে। শাস্ত্রের বর্ণনা করা আছে যদি পিতামাতা তার কন্যাকে সৎপাত্রে প্রদান করবে তাহলে একটা পূর্ণ একাদশীর ফল সে পাবে। এরকম গৃহস্থের জন্য অনেক বিধান আছে। তারা গৃহস্থ কর্মের মধ্যেও বহু সুন্দর ভক্তির ফল লাভ করতে পারে। তো এটা একটা বিরাট বড় দায়িত্ব পিতামাতার কন্যাকে বিয়ে দেওয়া। আমার মনে আছে ছোটবেলায় তো আমার কথা বলতে যদি কোনো বাবা মা যদি মেয়েকে বিয়ে না দিতে পারে, বিবাহ না দিতে পারে, তাহলে বাবাকে চিড়ামুড়ি পুটলি করে নিয়ে বেরোতে হবে ঘর থেকে। যে পর্যন্ত বর ঠিক না করবো আমি ঘরে ফিরবো না, এরকম সংকল্প নিয়ে তারা বেরোতো। তো কিন্তু মুকুট নারায়ণ কোনো চিন্তা করছে না, মেয়ে বড় হয়ে যাচ্ছে। তো পদ্মাবতীর মা একদিন খুব রেগে, তো কি করছো, মেয়ে বড় হয়েছে কোনো চিন্তা নেই, তাকে বিয়ে দিতে হবে, বারংবার বলতো। ও মুকুট না কোনো পরোয়া করতো না। তো একদিন খুব জোরে ঝাড় দিয়েছে। তো মুকুট নারায়ণ রেগে বলছে ঠিক আছে, কালকে সকালে যাকে দেখবো আমার কন্যাকে তার হাতে দেবো, অর্পণ করবো। তো মার আর বড় চিন্তা পড়ে গেছে, বাবা এই কি হবে, কাকে সকাল উঠে কাকে দেখবে, কি হবে, আমার মেয়ে কার সঙ্গে বিবাহ করবে। তো মার বড় চিন্তায় পড়ে গেছে। তখন মুকুট শুতে গিয়েছেন, আর সকালে ঘুম থেকে উঠেছেন, তো জানলা দিয়ে দেখছে একজন ফুল তুলছে। এই ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, হাড়াই ওঝা। এই ফুল তুলতে বোঝা থেকে এর হাতে দেওয়া হবে। তো সেই সৎ পাত্রে তিনি কন্যাদান করলেন। তার সঙ্গে সব অনেক উপঢৌকন দিলেন, যৌতুক দিয়েছেন, ডাউরি। এটা সুন্দর পদ্ম পুকুরও দিয়েছেন। সেই পুকুরটা এখনো আছে যেখানে নিত্যানন্দ প্রভু স্নান করতেন। সে জল খুব সুন্দর জল, পদ্ম পুকুর দান করেছেন। তো এইভাবে আজকের এই তিথিতে প্রায় 500 বছর পূর্বে এই মাঘ মাস শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভু, তার নাম তখন ছিল কুবের পণ্ডিত, তার নাম হলো কুবের পণ্ডিত। নিত্যানন্দ প্রভু সবাই ডাকে, কিন্তু তার ঘরের নাম ছিল কুবের পণ্ডিত ছিল। তো ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছেন, খুব পাণ্ডিত্য ছিল। কিন্তু তার পাণ্ডিত্য পড়াশোনার কথা শাস্ত্রের বেশি বর্ণনা নেই। যেরকম মহাপ্রভু পড়াশোনা করতেন, গঙ্গাধর দাস পণ্ডিতের বাড়িতে যেতেন, সবকিছু বর্ণনা করা হয়েছে, অত বর্ণনা নেই। কিন্তু মহাপ্রভুর কথা বর্ণনা করা হয়েছে, বিদ্যার রস আস্বাদন করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু অন্য রস আস্বাদন করেছিলেন। তিনি খেলাধুলার রস আস্বাদন করেছিলেন, ক্রীড়া রস। আর তার খেলাধুলাটি কিরকম ছিল? নিত্যানন্দ প্রভু তারা 7 ভাই ছিল। তারা 7 ভাই ছিল। তো ইনি বড় ছিলেন, নিত্যানন্দ বড় ছিলেন। তো তারা খেলাধুলা তার কিরকম ছিল? তো সঙ্গী বন্ধুদেরকে নিয়ে তিনি কি করতেন না, রামলীলা করতেন। রামের পুরো জীবনী জন্ম থেকে শুরু করে রাম বনবাস সব বাচ্চাদেরকে ডেকে তাদেরকে আগে থেকে অভিনয় শিখাতেন, আর শিশু অভিনয় করাতেন। বামনদেবের লীলা করতেন, কৃষ্ণ লীলা করতেন,
সব দেবতাদেরকে নিয়ে কোনো বসুন্ধরা ধরিত্রীর মাতা হতো, নদীর তীরে গিয়ে ভগবানকে প্রার্থনা করত। রাত্রি 12টায় কৃষ্ণের জন্ম লীলা হতো, বিভিন্ন লীলা তিনি করতেন। আর লোকরা দেখে তার তো ছোট ছেলে, এই পুরাণের সব কথা কোথায় শুনলো, জানলো কি করে? তো গ্রামের লোকেরা জিজ্ঞাসা করতে, আরে নিতাই তুমি সব জানলো কি করে? নিত্যানন্দ হাসতেন, আরে আমি আর কি জানবো, আমাকে শুনে জানতে হবে নাকি, এগুলো তো আমার লীলা। গ্রামের লোকেরা বুঝতে পারবে না কে ছোট ছেলেটা বলছে, এটা বললে তো আমার লীলা, আমাকে ওরা কে বলবো? গ্রামের লোক তোমার কে বলছে সব লীলা, আমাকে আবার কে বলবে, এটা তো আমার লীলা। কিন্তু মায়ার দ্বার প্রভাবিত গ্রামের লোক আর কিছু বুঝতে পারে না, কি বলছে আমার লীলা। তার বিভিন্ন লীলা করতেন। একদিন রামলীলা আছে, তো রামলীলাতে নিত্যানন্দ প্রভু লক্ষ্মণের রোল করছেন, ভূমিকা করছেন। তো নিত্যানন্দ প্রভু তো বলরাম হইল নিতাই, কিন্তু বলরাম আগে কে ছিল? আগে কে ছিল বলরাম? জানো না? তা আসতে বলছে, ব্রেকফাস্ট দেয় না নাকি? পবন সাহেবের সঙ্গে প্যাকেট দেয় না মনে হয়। আরে ফাস্টিং তো, আচ্ছা সেই জন্যই জোরে কথা বেরোচ্ছে না, খাওয়া দাওয়া হয় না। তো লক্ষ্মণ ছিলেন, বলরাম তার আগে লক্ষ্মণ ছিলেন। লক্ষ্মণ ছিল রামের ছোট ভাই, কৃষ্ণলীলা হয়ে গেল বড় ভাই। হ্যাঁ, ছোট ভাই কেন বড় ভাই হয়ে গেল? যখন রামলীলায় লক্ষ্মণ তো রামকে খুব ভালোবাসতেন, রাম যেন সুখে থাকে তার ইচ্ছা। তো রাম তো সিদ্ধান্ত নেবে আমি বনবাসে যাব। লক্ষ্মণ যে ঠেকাতো, আরে না না তুমি বনবাসে যাবে না, তোমার কষ্ট হবে, বলতে পারছে না। বড় ভাই তো মর্যাদা পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা শেখাতে এসেছেন। যদি বড় ভাইকে উপদেশ দেব মর্যাদা লঙ্ঘন হবে, আর এদিকে বড় ভাইয়ের কষ্ট হচ্ছে কিন্তু উপদেশও দিতে পারছে না। তো লক্ষ্মণ খুব সারা জীবন পস্তাচ্ছে, এই বিধাতা কি করলো, আমাকে কেন ছোট ভাই করে জন্ম করলো? যদি বড় ভাই করে জন্ম করতো তাহলে আমাকে শাসন করতাম, এই জন্য কোনো দুঃখ না হয় তাকে দেখতাম। তো লক্ষ্মণের যে বাসনা ছিল, তো পরবর্তী লীলাতে সেই লক্ষ্মণ বড় ভাই রূপে এসেছেন, বলরাম রূপে এসেছেন। তো সেই বলরাম যিনি লক্ষ্মণ ছিলেন, যে নিত্যানন্দ রূপে এসেছেন, তো নিত্যানন্দ রূপে তিনি কি করছেন, তার ভূমিকায় নাটক হচ্ছে। হ্যাঁ, নাটক হচ্ছে। তো নাটক হচ্ছে আগে থেকে সব শিখিয়ে দিয়েছেন সব বাচ্চাদেরকে কি করতে হবে কি নাই, আগে রিহার্সাল করা আছে কার কি রোল হবে। তো ইনি তো নিজে লক্ষ্মণ রোল করছেন, যে লক্ষ্মণ কি শক্তিশালী হলো, ইন্দ্রজিৎ না, ইন্দ্রজিৎ হ্যাঁ তীর মারলো, তখন সে মূর্ছায় পড়ে গেছে, আর জীবন নাই। আর যখন মূর্ছায় পড়ে গেছে আর উঠছে না, বাচ্চাগুলো বলছে নিতাই উঠো উঠো, সে আর উঠছে না। তো বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে, নিতাই মারা গেল। তো সবাই কান্না করা শুরু করে দিয়েছে। আর এই সংবাদ গিয়ে পদ্মাবতীর কাছে পৌঁছে গেছে, হরাই পণ্ডিতের কাছে। তারা ছুটে ছুটে এসে গেছে, আর নিতাইয়ের শরীরের প্রাণ নেই। তো সব কান্নাকাটি শুরু করেছে যে নিতাই চলে গেছে। তো একটা লোক দাঁড়িয়েছিল, বলছে হ্যাঁ আমার মনে আছে, একজন আগের রামলীলা হচ্ছিল, একজন লোক দশরথের ভূমিকায় সে রোল করছিল, ভূমিকায় নাটক করছিল। আর যখন রাম বনবাসে গিয়েছে, যেরকম দশরথ রাজা রামের বিরহে দেহত্যাগ করলো, এই লোকটাও নাটক করছিল, রামের বিরহে দেহত্যাগ করলো। এরকম বলছিল। বলতে বলতে কেউ একটা বললো, আরে না না, আরে লক্ষ্মণের শক্তিশালী হয়েছে, তো একটু বিশ্বলাভ করে দিলে ঠিক হয়ে যাবে তাকে। তখন ছেলেদের মনে পড়ে গেল, আরে হ্যাঁ তো নিতেই তো আমাদেরকে বলেছিল, এই জন্য হনুমান বসে আছে ওখানে, সে হনুমানও কান্না করে, সবাই তো ভুলে গেছে। তো হনুমান তুমি যাও বিশ্বলাকরণ নিয়ে আসো। তো হনুমান বেরোলো বিশ্বলাকরণ আনতে। তো গ্রামের লোকরা তার পিছনে পিছনে যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখি। তো গিয়ে দেখছে এটা গাছে আছে, গাছের গোড়া আরেকটা ছেলে বসে আছে ওখানে। সব আগে থেকে রোল করা আছে না, কে কোথায় বসবে। তো এটা ঋষি বেশ ধারণ করে সে বসে আছে। তো হনুমান গিয়ে পৌঁছে গেল, হনুমানকে বললো তুমি যাও, কালো নেমিনা কে বসেছিল না, যাও তুমি নদীতে স্নান করে আসো, কিন্তু ফলমূল খেয়ে যাবে। তো নদীতে ঢুকেছে, তার ভিতরে একটা ছেলে কুমির হয়ে ভিতরে ঢুকে বসে আছে। আর ওই যখন দিয়েছে হনুমান, তা পাকে টেনেছে, আর খুব মারামারি লেগেছে। আর সব গ্রামের লোকরা থেকে হাসবেন না কান্না করবে, সব তাদের কি ব্যাপার, আগে থেকে ব্যবস্থা আছে। তখন সে পাতা নিয়ে এসে
তখন নিতাইকে শুকিয়েছে, তার সঙ্গে সঙ্গে নিতাই আবার ফিরে জীবন ফিরে পেয়েছে, তার সঙ্গে আনন্দে খুব তাকে ধরেছে। তো এরকম সুন্দর সুন্দর বহু বহু লীলাবিলাস করেছেন। আপনারা যাবেন একচক্রতে, সে অদ্ভুত, সে জাগার ভাইব্রেশন অদ্ভুত। এখনো সুন্দর গাভী, সে বৃন্দাবনের মতন, তার হাওয়া বাতাস এখন একটু অন্যরকম হয়ে গেছে। আজকে তো 20, 30, 40 বছর পূর্বে বাতাবরণ আরো সুন্দর ছিল। তোমার ঘর বাড়ি মানুষ, আমার রাস্তার নগর সংকীর্তন করতে যাব, সমস্ত গ্রামের লোকের বাড়ি থেকে বেরিয়ে আসবে তখনকার সময়। এখন জানি না কি হচ্ছে, রাস্তায় জল দেবে, প্রণাম করবে, সুন্দর পরিবেশ সেখানকার নিত্যানন্দ প্রভুর। তো সেখানে নিত্যানন্দ প্রভুর সমস্ত লীলাস্থান আছে, যেখানে কালীয় দহ লীলা করেছিলেন, যেখানে রাসলীলার নাটক করেছিলেন, যেখানে যেখানে সব সুন্দর সুন্দর স্থান সেগুলি রয়েছে, এখনো আপনারা দেখতে পারবেন। তো এইভাবে হাঁটু ঘোড়া আছে, তার পেছনে সুন্দর সুন্দর লীলা সব রয়েছে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু 12 বছর বয়স হয়ে গেল, পড়াশোনা করলেন। হারাই পণ্ডিতের অত্যন্ত প্রিয়, অত্যন্ত অতপ্রিয় তার জীবন স্বরূপ ছিলেন। হারাই পণ্ডিত যেখানে যেতেন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে যেতেন। চাষ করতে জমিতে যেতেন, যজমান ঘরে পূজা করতে যেতেন, সঙ্গে নিতাইকে নিয়ে যাবে। বলা আছে নিতাই প্রতি অত আসক্ত ছিলেন, সামনে থাকবে, যদি একটু 1 মিনিট পিছনে চলে গেল 10 বার তাকাবে আমার নিতাই কোথায় গেল। আর নিত্যানন্দ প্রভু ছিল পুতুলের মতন নাকি, সারা গ্রামের লোক সবাই ওনাকে কোল করে আদর করতো, অত সুন্দর তার শরীরটা, নাধুস নুধুস ছিল, খুব ভালো, সব আরাম পেত কোল করে, তো সবাই খুব ভালোবাসত। তো 12 বছর বয়সে সন্ন্যাসী এসেছে হরে পণ্ডিত বাড়িতে। তো সন্ন্যাসী আসলে সবাই আদর করে। আজকে থেকে 500 বছর পূর্বে সন্ন্যাসীদের আরো আদর অভ্যর্থনা ছিল। গৃহস্থদের একটা বিরাট কর্তব্য ছিল, সাধু সন্ন্যাসী আসলে তাদেরকে নিমন্ত্রণ করা, ঘরে রাখা, তাদের কাছে হরিকথা শ্রবণ করা, এটা একটা জীবনযাত্রার অঙ্গ ছিল একটা। তো হারাই পণ্ডিত সে সন্ন্যাসীকে ডেকেছেন। তো বলা আছে, কোথায় বলা আছে তিনি ঈশ্বর পরিপাত ছিলেন, কোথায় দেখলাম আমি। তো সারা সেবা করেছেন, সারা রাত কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, তারপর দিন সকালে সাধু সন্ন্যাসী চলে যাবে। তো গৃহস্থরা যেরকম গৃহস্থ ভক্তরা সবসময় বলে, ও মহারাজ আমরা কি সেবা করতে পারি, কি সেবা করতে পারি। তো হরে পণ্ডিত জিজ্ঞাসা করছে, হ মহারাজ সাধু বাবা বলুন আমি কি সেবা করতে পারি। সাধু বলছেন, তুমি আমার সেবা করতে সত্যি সত্যি চাও, আমি যা চাইবে তুমি তা দিবে। হ্যাঁ বলুন আমরা কি সেবা করতে পারি। না আমি তোমার বড় ছেলে নিতাইকে চাই। দেখো আমি সারা পৃথিবী, আমি তো অযাচক বৃত্তি করি, সারা ভারত ঘুরে তীর্থ ভ্রমণ করি, আমার সঙ্গে সাহায্য করার কেউ নেই, তোমার এই ছেলেকে আমি নিয়ে যেতে চাইছি, তুমি কোনো চিন্তা করবে না, সব তীর্থে নিয়ে আমি বিধি মতন তাকে স্নান করাবো, সব কর্তব্য কর্ম করাবো, আমার সঙ্গে ঘুরবে, কোনো চিন্তা করবে না, আমি নিয়ে যাব। তো হারাই পণ্ডিত বললো, তুমি নিতাইকে চাইছ? আরে তুমি নিতাইকে না, আমরা প্রাণটাকে চাইছ, আমার প্রাণ নিয়ে যেতে চাইছ। তো হরে পণ্ডিত মহা চিন্তায় পড়ে গেল, আমার এই প্রিয় পুত্র, তা কি করে আমি ও চলে গেলে তো আমি বাঁচতে পারবো না, কি করে ওকে দেব? তা আমি কি মরবো তোমাকে আমার ছেলেকে দিয়ে? তা কি করবো, দিব না বিচারটা কি? না কর্তব্য অকর্তব্য, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য কি করে বিচার হবে? তস্মাৎ শাস্ত্রার্থম কি কার্য ব্যবস্থিত, শাস্ত্র বিচারে। আগেকার সময়ে যা কিছু হতো শাস্ত্র বিচার মানুষেরা করত। পুরাণে কি বলছে, গ্রামের যে পঞ্চায়েত, গ্রামে যে বিচার হতো, তখন তো কোর্ট কাছারি অত সব আদালত ছিল না, গ্রামে বসে বিচার করতো। বিচার করবে কি ভিত্তিতে, না পুরাণে কি বলছে তার অনুসারে বিচার হবে। তো হরাই পণ্ডিত চিন্তা করছেন আমি কি করব, ছেলেকে দেব না। তো পুরাণে কি বলছে? তো পুরাণে দশরথ মহারাজ কি করলো, যখন বিশ্বামিত্র ঋষি এসে রাম লক্ষ্মণকে চাইছেন, আমার যজ্ঞ নষ্ট করছে সব রাক্ষসরা, এই ছেলে দুটোকে নিয়ে যাও। ছোট ছোট রাম লক্ষ্মণ, বেশি বয়স হয় না। দশরথ মহারাজ, না আমার এত ছোট ছেলে কি করে দিব, এরা গিয়ে কি রাক্ষসদেরকে বধ করতে পারবে? এদেরকে নিয়ে যাবেন, আমি যাব, আমি গিয়ে রাক্ষসদের বধ করে আসবো, আমার সৈন্য বল নিয়ে যাবো। কিন্তু
বিশ্বমিত্র বলছে, না না এই দুটো ছেলে আমার লাগবে। তো দশরথ মহা চিন্তায় পড়ে গেছে। তখন কি হচ্ছে, দশরথ কি করলো, দিল না দিল না, দশরথ দিল। তো সেই বিচার করছেন হরাই পণ্ডিত, তা আমি কি করবো, তা আমাকে দিতে হবে। কিন্তু আমি যে দিব, এই ছেলেটা তো শুধু আমার নয়, এই মারও ছেলে। তখন হরাই পণ্ডিত বলছেন যে সে সন্ন্যাসীকে, যে দেখো এই ছেলেকে তো আমি দেব, আমার কোনো চিন্তা নেই, কিন্তু এই মার তো অধিকার আছে, মার অনুমতি নিতে হবে। তো পদ্মাবতীর কাছে গিয়েছে। দেখুন বাবার কি বিচার, বাবার বিচার হচ্ছে, যেহেতু পুরাণে বলছে সন্ন্যাসী আসলে আমি ছেলেকে দেব, দশরথ দিচ্ছে আমিও দেব। মার বিচারে দেখুন, তো স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এরকম সাধু বাবা চাইছেন আমার ছেলেকে নিয়ে যাবে, তুমি কি চাইছ তোমার ছেলেকে দিবে? আমাদের বর্তমানে মা বাবা হলে কি হতো, কান্না কাটি গড়াগড়ি দিত, অভিশাপ দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু তা মা কি বলল, মা বলছে না, আমাকে কেন, আমার কোনো আপত্তি নেই, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার কর্তব্যটি কি না, স্বামী যা চাইবে আমি তা করব। যদি আপনি চান তাহলে সেটাই আমার মত। তখনকার সময় গৃহস্থদের স্বামী স্ত্রী সম্পর্ক, তাদের বিচার, তাদের জীবনযাত্রার প্রণালী আর বর্তমান যুগের সঙ্গে একটু তুলনা করে দেখো কতটা পার্থক্য হয়ে গেছে। বর্তমান শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, সমাজ পরিকাঠামো কতটা নিম্ন স্তরে চলে গেছে, তাই না? তখন হরে বলছে, হ্যাঁ ঠিক আছে, আমার ছেলেকে নিয়ে যেতে পারো। একদম ছাদ থেকে পাথর করে দিল। হ্যাঁ, তো অত প্রিয় পুত্রকে সে পরিত্যাগ করবে? তো তারপর দিন সন্ন্যাসী নিত্যানন্দ হাত ধরে যাবে। তো বাবা মা দুজন এগিয়ে দিতে যাচ্ছে, সারা গ্রামে শুনে গেছে নিতাই চলে যাবে। এই ক্রন্দনের রোল, সবাই কান্না শুরু করছে, নিতাই চলে যাবে আমাদের ছেড়ে। তো যখন তাকে এগিয়ে দিতে যাচ্ছে, তখন হরাই পণ্ডিত মা ছাড়ছে না তাকে, সঙ্গে যাচ্ছে আর যাচ্ছে আর নিত্যানন্দ এখন তো ঘরে ফিরে যা, আর একটু দূরে আবার যাচ্ছে, না একটু তো ফিরে যা, না একটু দূরে, অনেক দূর চলে গেছে। তখন নিত্যানন্দ বলছে, না এখান থেকে যেতে হবে আপনাকে। তখন হরাই পণ্ডিত একদম নিয়ন্ত্রণ করে ছাদ থেকে পাথর করে থাকলো সেখানে, কিন্তু নিত্যানন্দের কাছ থেকে মুখকে ঘোরাতে পারছে না। অত প্রিয় নিত্যানন্দকে হারাবে, তার দিকে একদম অপলকনে তাকিয়ে আছে এরকম। আর সন্ন্যাসী হাত ধরে নিয়ে যাচ্ছে। কতক্ষণ তাকিয়ে আছে? আপনারা যারা বীরভূম গিয়েছেন, কারা কারা একচক্রে গিয়েছে হাত তোলো তো দেখি। কারা কারা একচক্রে যাওনি হাত তোলো, যারা একচক্রে গিয়েছে হাত নামা, যারা একচক্রে যাওনি হাত তোলো। এক চক্রে যায়নি, বাপরে তোমাদের জীবন বৃথা। তাহলে তাড়াতাড়ি এক চক্রে যাবে। তোমাদের কি গীতা কোর্স অর্গানাইজারকে বলো, এখানে আমাদের সুন্দর গেস্ট হাউস, সুন্দর মন্দির, মানে সেখানে গেলে আসতে ইচ্ছা হবে না। সেখানে হাওয়া, সেখানে জল, পদ্ম পুকুরের জল পাবেন। যত পেট খারাপ থাকবে 1 ঘন্টার মধ্যে উপলব্ধি করতে পারবে জব পেট ভালো হয়ে গেছে। সে জায়গা নিতাইয়ের জায়গা অত আকর্ষণীয়। নিত্যানন্দ প্রভু তো পরে গিয়েছেন, একদম পরে। তার ওনার পত্নী বসুধা জাহ্নবা মাতাও গিয়েছেন দর্শন করবার জন্য, আপনারা যাবেন সেখানে। তো নিত্যানন্দ প্রভু তখন সেখানে বড় বড় মাঠ, অনেক অনেক দূর দেখতে পারবে। তো হরাই পণ্ডিত দেখছে আর দেখছে, যতক্ষণ আর দেখতে না পারছে ততক্ষণ তাকিয়ে আছে। আর অত দূরে চলে গেছে, সে নিতাই হরাই পণ্ডিত দৃষ্টির অন্তরালে আর দেখতে পারছে না। তখন যখন আর দেখা যাচ্ছে না, হা নিতাই বলে পড়ে গেছে। বাস, যে হা নিতাই মূর্ছায় পড়ে গেল। তারপর যে তার জ্ঞান এসেছে, 3 মাস পুত্র বীর হয় আর খাওয়া দাওয়া নেই, দেহ রেখেছে। অনেক মানুষের ছেলে মারা যায়, ছেলেকে ভালোবাসে, এরকম হয়? ছেলে মারা গেলে মূর্ছায় পড়ে যায়, 3 মাস খায় না। আরে ছেলে যখন রোজগার করছে, টাকা পয়সা আনছে, তখন ভালোবাসা। মারা গেলে তার রোজগার করবে না, গিয়ে 2-4 দিন ভালোবাসা। কিন্তু হরাই পণ্ডিত কিরকম নিত্যানন্দকে ভালোবাসতেন।
3 মাস খেলো না। দশরথ যেরকম হরায় পণ্ডিত হচ্ছেন দশরথ আর বসুদেবের মিলনে, আর পদ্মাবতী হচ্ছেন কে সুমিত্রা আর কে আর রোহিণী মিলন হচ্ছেন পদ্মাবতী। দশরথ যেরকম দেহ রক্ষা করলেন তো সেরকম হরায় পণ্ডিত দেহ রক্ষা করেছেন। শুধু হরায় পণ্ডিত নয়, নিত্যান্ত চলে গেল, সে সারা গ্রামের লোক সে নিত্যানন্দের লীলা দর্শন করে অত আনন্দ পাত। নিতাই নেই তার স্মৃতিতে আমরা কি করে থাকবো, আমাদের পক্ষে গ্রামে থাকা সম্ভব নয়। সব গ্রামের লোক অনেক গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল। যে গ্রামে নিতাই নেই সে গ্রাম থেকে আমাদের কি লাভ হবে। তো নিত্যানন্দ প্রভু সে যে সন্ন্যাসীর সঙ্গে চলে গেছেন, গিয়ে সারা ভারত সে বদ্রীনাথ থেকে শুরু করে কন্যাকুমারী, এদিকে দ্বারকা থেকে শুরু করে জগন্নাথ পুরী, সে সন্ন্যাসের প্রতিটা স্থান তিনি ভ্রমণ করলেন, বিধিমতো স্নান করলেন, দর্শন করলেন। সে পুরো লিস্ট দেওয়া হয়েছে চৈতন্য ভাগবত মনে হয় না চৈতন্য চরিতামৃতে, সমস্ত স্থানের লিস্ট দেওয়া হয়েছে। তো ঘুরে ঘুরে শেষে বৃন্দাবনে এসেছেন। ইতিমধ্যে গৌরাঙ্গ মহাপুর প্রকট হয়েছেন। গৌরাঙ্গ অর্জুন দিন প্রকট হয়েছেন, সেদিন নিত্যানন্দ প্রভু হুঙ্কার দিচ্ছেন একচক্রতে থেকে, তখন এসে বৃন্দাবনে থাকলেন। মহাপ্রভু তো ছোটবেলা থেকে ভক্তি ভাব রস প্রকাশ করেনি, বিদ্যারস আস্বাদন করেছিলেন। খুব চাঞ্চল্য চাপল্যতা ভাব ছিল। ন্যায় ব্যাকরণ তর্ক উপরে খুব বেশি প্রাধান্য দিচ্ছিলেন, বেশি ভক্তি ভাব প্রকাশ করেনি। তো নিত্যানন্দ প্রভু অপেক্ষা করে থাকলেন বৃন্দাবনে। গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃশ্রাদ্ধ দিতে গয়া গেলেন। গয়াতে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করলেন, ঈশ্বর পরিপাতকে দীক্ষা গ্রহণ করলেন। ফিরবার সময় কানাই নালসালায় কৃষ্ণকে দর্শন করেছেন। এই কৃষ্ণকে দর্শন করে তার সেই সম্পূর্ণ ভাবান্তর হয়েছে। ভাবান্তর হয়েছে, কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণ চলে গেছে, হা কৃষ্ণ কাহা যাব কাহা পাবো মুরলী বদন, এই ভাব নিয়ে ফিরে এসেছেন। তখন আস্তে 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 সমস্ত বৈষ্ণবরা ওনার সঙ্গে মিলিত হয়েছে। শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, সব নবদ্বীপ বৈষ্ণব মিলিত হয়েছে। তখন মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলনের সূত্রপাত করেছেন। আর সংকীর্তন আন্দোলন প্রতিদিন সন্ধ্যাবেলা শ্রীবাস অঙ্গনে গিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন হচ্ছে। তো একদিন মহাপ্রভু ভক্তদেরকে বলছেন যে দেখো, এই আমার মনে হয় এই 2-3 দিনের মধ্যে একদম মহাপুরুষ আমাদের নবদ্বীপ ধামে আসবেন। এই 2-3 দিনের মধ্যে সে মহাপুরুষ এই নবদ্বীপ ধামে আসবেন। তো 2-3 দিন পরে সব ভক্তরা সকালে সকালে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছেন সচ্চিরি অঙ্গনে। তো মহাপ্রভু বলছেন, আজকে রাত্রিরে আমরা স্বপ্ন দেখলাম, খুব সুন্দর স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে একটা বিরাট রথ, তালধ্বজ রথ। এই তালধ্বজ রথটা এসে আমার বাড়ির সামনে দাঁড়ালো। আমি দেখলাম সে রথের উপরে বিরাট প্রকাণ্ড কায় মহাপুরুষ বসে আছে, খুব তেজস্বী জ্যোতির্ময় পুরুষ বসে আছে। তিনি নীল কালারের ধুতি পরিধান করেছেন, বস্ত্র পরিধান করেছেন, আর পাগড়ি মাথায় ধরেছেন, দণ্ড কমণ্ডল হাতে ধারণ করেছেন, আর তার একটা কর্ণে কুণ্ডল ধারণ করেছেন, একটা কর্ণে কুণ্ডল ধারণ করেছেন। নিত্যানন্দ প্রভুকে দর্শন করেছেন স্বপ্নেতে। তো সে মহাপুরুষ এসে এখানে জিজ্ঞাসা করছে, এটা কি নিমায়ের বাড়ি, এটা কি নিমায়ের বাড়ি, এটা কি নিমায়ের বাড়ি, 10-20 বার জিজ্ঞাসা করছে। তখন আমি বাইরে বেরিয়েছি, আমি জিজ্ঞাসা করছি, আপনি মহাপুরুষ, আপনি কে, কোথা থেকে এসছেন? বলছে, হ্যাঁ এই তোমার ভাই হয়, জানবে খুব শীঘ্র তুমি আমাকে জানবে। এটা বলে তার ঘুম ভেঙে গেছে। তো নিত্যানন্দ প্রভুকে এই একটা কুণ্ডলে দেখছে। এই সম্পর্কে ছিল গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ বলছিলেন যে নিত্যানন্দ প্রভু একটা কুণ্ডল পড়লে আরেকটা কোথায় গেল। তো সেই সম্পর্কে শাস্ত্রের বর্ণনা করা আছে, দ্বাপর যুগে যখন 5 ভাই পঞ্চ পাণ্ডবরা এসে এক চক্র অবস্থান করছিলেন ব্রাহ্মণ ঘরে, সেখানে ছিল বকাসুর।
বকাসুর কোন নিয়ম ছিল, প্রতি পরিবারে প্রতিদিন একটা মানুষ আর এক গাড়ি খাবার, পিঠা পানা ফল মূল সব দেবে, আর দুটো মহিষ না গরু যাই হোক সে খাবে। তো সেদিন পালা পড়েছে ব্রাহ্মণের পালা। কোনো কারণে প্রতিদিনে 5 ভাই ভিক্ষা করতে যাবে। কুন্তী মাতা ঘরে থাকে, ভিক্ষা করে যা নিয়ে আসবে তার অর্ধেকটা ভীম খাবে, আর বাকি আর 4 ভাই ভাগ করে খাবে, মা খাবে, হাফ এ খাবে, কম খায় তো বৃক্ষধর সেদিন তার নাম। তো সেদিন ভীম যায় না। তো সেদিনে ব্রাহ্মণের পালা, ব্রাহ্মণ স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলে বলছে আমি যাব, বকাসুর খাবে। বাবা বলছে আরে আমি বাবা থাকতে তুমি ছেলে, তোমাকে কি করে পাঠাবো আমি? ছেলে বলছে আমি যাব, আমাকে অসুর খাক। তারপরে ছেলে আরে এটা কি, লোকেরা কি বলবে, আমার বৃদ্ধ বাবা তোমাকে অসুরের কাছে পাঠাবো, আমি যাব। তো তাদের মধ্যে এরকম কথাবার্তা হচ্ছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, কে যাবে বলে। কুন্তী মাতা শুনতে পেয়েছেন, কি ব্যাপার, কি হয়েছে? না এরকম আজকে আমাদের পালা, আমার ছেলেকে যেতে হবে। তো কুন্তী মাতা বলছেন না 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 না, তোমার তো একটা ছেলে, তোমার একটা ছেলে চলে গেলে আর কে থাকবে? আমার তো 5টা ছেলে আছে, তার থেকে আমি একটা ছেলেকে পাঠাই, তাকে অসুর খাক। কুন্তী মাতা তো ভালো জানে কে কাকে খাবে, তার ভালো জানা আছে, আমি ভীমকে পাঠাই, ভীমকে খেলে ওই সাইজটা বড় আছে, তার খাওয়াটা জমবে নাকি? তো ছোট ছেলে কতটুকু পেট ভরবে না তার। তা ভীমকে মা বললো, কুন্তী মাতা বললো যে ভীম তোমাকে একটা কাজ করতে হবে, এই বাড়িতে আজকে পাল্লা পড়ে আছে, এরকম এক গরু গাড়ি খাবার নিয়ে যেতে হবে সে অসুর কাছে। তো ভীম তো শুনে খুশি হয়ে যাবো, এক গাড়ি খাবার নিয়ে যাবো, খুব আনন্দ পেয়ে গেছে, ভালো জমবে আজকে ভালো। তো গরু গাড়ি পরে ভয়ে টরে সেখানে নিয়ে গেছে, যেখানে থাকে সে জঙ্গলে, সে বকাসুর গিয়ে পা হাত লম্বিয়ে সব খাওয়া শুরু করে দিয়েছে। সে অসুরকে দেবে কি খাওয়া শুরু করে দিয়েছে। অসুর বলছে কি ব্যাপার, আজকে কেউ আসলো না? ঘর থেকে বেরিয়ে এসে দেখছে ভীম বসে বসে খাচ্ছে। রে অত সাহস, রেগে এসেছে, তেড়ে এসেছে। তেড়ে এসে সেটাকে মারবে, ঘুষি মারবে না তো, তা গাছটা উপরে সে গাছ দিয়ে পিটাচ্ছে ভীমকে। সে গাছ ওর গাছ দিয়ে পিটাচ্ছে, আর ভীম কোনো ভ্রুক্ষেপই করছে না, সে খেয়ে যাচ্ছে, সে যত পিঠাচ্ছে খাই যাচ্ছে। আর খাওয়াটা যখন শেষ হয়ে গেল, তখন ধীরে সুস্থে দাঁড়ালো, দাঁড়িয়ে আর যত গাছ ছিল সব উপরে মেরে 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 একদম এই অসুরটাকে সে একদম রক্ত বমি করে মরে পড়ল। তবে ভীম যখন ফিরছে, ভীমকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এদিকে এই 4 ভাই এসে গেছে। তখন কুন্তী মাতার চিন্তা, একা একা গিয়েছে ভীমসেন। তখন বলছে অর্জুন এরকম, ভীম একা গিয়েছে, কি হল? তো অর্জুন বল হ্যাঁ একা একা গিয়েছে। তো অর্জুন সঙ্গে সঙ্গে ধনুষ বাণ বাহির করেছেন। তো অর্জুনের কাছে ধনুবান ছিল, এটা নাগবান ছিল, নাগবান নাকি সে সর্পবান ছিল, সে ছুড়লে সেখানে গিয়ে তাকে মেরে ফেলবে। সেটাকে ছুটবার জন্য তুলেছে, তো ভীম এসে পৌঁছে গেছে। কি ব্যাপার, না ওকে শেষ করে দিয়ে এসছি আমি, কিন্তু এই যে বানটাকে কি, বানটাকে আমাকে ছাড়তেই হবে, আমি হাতে ধরেছে মানে রক্ষা ছাড়তে হবে। তো সে মাটিতে ছেড়েছে। তো সেই নাগ সাপ একটা গর্ততে ছিল, এখনো আছে সেখানে। তো সেখানে কি করতো না, বেরিয়ে সব লোকেদের খেয়ে ফেলতো। তো একবার এই নিত্যানন্দ প্রভু ওই গ্রামে গিয়েছেন, তার মামার বাড়ি ওই দিকে। তো বিকাল দিকে বন্ধুদেরকে নিয়ে জঙ্গলে ঘুরে আসি। তো ঘুরতে যাচ্ছে, তো গ্রামের লোক বলছে আরে না না ওখানে যাবে না, ওই জঙ্গলে সাপ আছে, যে যায় খেয়ে ফেলে তাকে, তুমি গেলে খেয়ে ফেলবে, এই সাপ খেয়ে ফেলবে। কাকে খেলবে? নিতাইকে খেয়ে ফেলবে। নিতাইটা কে? নিতাই তো সাপের বাপ নাকি, অনন্ত শেষ, তাকে সাপের ভয় করে নাকি? নিতাই বলছে ঠিক আছে আমাকে খাবে, তো আমি যাই। তো নিত্যান্ত গিয়েছেন, তো সাপ বেরিয়েছে। তো সাপকে বলছে এই তুমি কেন সবাইকে এরকম ভয় দেখাচ্ছ? না আমি কি করে কি খাবো দেবো, থাকবো কি করে? তুমি যা গর্তে ঢুকে থাকো, তোমার খাওয়াটা সব পাবে তুমি। গর্তে ঢুকেছে, এই কুণ্ডলটা বাহির করে সেখানে চাপা দিয়ে দিয়েছে, নাকের দুল নাকি রিং, চাপা দিয়ে দিয়েছে। সেই রিংটা এখনো আছে, যারা দেখতে চাও তাড়াতাড়ি যাও সেখানে।
অনেক বছর হয়ে গেছে, তো এটা বড় হয়ে একটা পাথর মতন হয়ে গেছে, সেটা কিন্তু এখন আছে, সেই সাপ আর সেদিন থেকে বেরোয় না। তো এই নিতাইয়ের একটা কুণ্ডল ওখানে আছে, আর একটা কুণ্ডল কানে আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে নিত্যানন্দ প্রভু বললেন ভক্তদেরকে, স্বপ্ন দেখলাম এই মহাপুরুষ এসেছে, তোমরা যাও, নবদ্বীপে কোথায় আছে। তার আগে নিত্যানন্দ প্রভু এসে তিনি আচার্য কি কারবার নন্দন আচার্য বাড়িতে অবস্থান করেছিলেন। নন্দন আচার্য নিতাইকে পেয়ে খুব আনন্দ, সেবা যত্ন করছে, নিত্যানন্দ প্রভু গূঢ়ভাবে রয়েছে। তো সমস্ত ভক্তরা গেছে নিত্যানন্দ প্রভুকে অন্য সেই মহাপুরুষে গিয়ে, সারা নবদ্বীপে ঘুরে ঘুরেছে, বলছে সবার বাড়িতে গেলাম, যারা এই হরিজন লোক আছে, ছোট জাতির লোক, তাদের বাড়িতে আমরা যাই। তখন হরিজন শব্দ তো ব্যবহার করা হতো না, যাই হোক তাদের ছাড়া আমরা সবার বাড়িতে গিয়েছি, কোথাও তো খুঁজে পেলাম না। তো নিত্যানন্দ প্রভু বলছে, আরে তোমরা সেই নিতাই, সে অত্যন্ত গূঢ় বস্তু, তাকে তোমরা চোখ দেখ খুঁজতে গিয়েছ, আমি না দেখলে তোমরা দেখতে পারবে না। তখন সব ভক্তকে নিয়ে কীর্তন সহযোগে বেরিয়েছে, ঘুরতে ঘুরতে গিয়ে কীর্তন করতে করতে নন্দন আচার্য বাড়িতে পৌঁছেছেন। নন্দন আচার্য বাড়িতে ঢুকে দেখছে সে আঙ্গিনাতে সে নিত্যানন্দ প্রভু বিরাট শরীর, নিত্যানন্দ প্রভু বিরাট শরীর। তার শরীরটা দেখতে রংটা কিরকম জানো? মহাপুরুষ শরীর রং দেখতে কিরকম? হ্যাঁ, মহাপুরুষ হলুদ সোনার রং, নিত্যানন্দ প্রভু তামার রং, অদ্বৈত আচার্য রূপার রং। মায়াপুরে পঞ্চতত্ত্বকে দেখবেন, কারা কারা মায়াপুরে গিয়েছে হাত তোলা দেখি। মায়াপুরে কারা কারা গিয়েছ? অনেক গেছে। কারা কারা যাও না হাত তোলা দেখি তো? যাওনি কারা? সবাই গিয়েছে। তোমরা মায়াপুরে গিয়েছো মহাপুর কৃপা পেতে, কিন্তু নিতাইয়ের কৃপা না পেলে মহাপুর কৃপা পাবে না, জানো তো? এটা আগে নিতাইয়ের কৃপা পেতে হবে, তাহলে সবাইকে নিত্যানন্দ ধামে যেতে হবে। তো মায়াপুরে গেলে পঞ্চতে দেখবে মহাপ্রভু বিগ্রহতে বেশি সোনা দেওয়া হয়েছে, হলুদ কালার, আর নিতাইয়ের বিগ্রহতে বেশি তামা দেওয়া হয়েছে, হ্যাঁ, এই কালারটা আসতে। তার আর অদ্বৈত বিগ্রহতে অনেক রূপ দেওয়া হয়েছে, হ্যাঁ, তো সাদা দেখতে লাগবে। তো নিত্যানন্দ বিরাট শরীর। আর লোচন দাস ঠাকুর দাস বলছেন, তো নিত্যানন্দ প্রভু নৃত্য কীর্তন করে মাটিতে গড়াগড়ি দিতেন, মনে হয় সোনার পর্বতে যেন ধুলাতে লোটায়, এরকম বিরাট কাজ শরীর বসে আছেন। তখন মহাপ্রভু গিয়েছেন কীর্তন করতে করতে, সবাই নিত্যানন্দ প্রভু জ্যোতির্ময় রূপকে দেখে একদম অভিভূত হয়ে গেছে, বাপরে এরকম সুন্দর রূপ তো আমরা দেখি না কোনোদিন। তো মহাপ্রভু যখন গিয়েছেন, তো নিত্যানন্দ তার দিকে তাকাচ্ছে এরকম করে, আর মহাপ্রভু তার দিকে তাকাচ্ছে, দুজন চুপচাপ, কেউ কিছু বলছে না, দুজন পরস্পর তাকাচ্ছে। তো মহাপ্রভু চাইছেন এই নিত্যানন্দ প্রভুকে চিনাবে, সবাইকে তার স্বরূপকে দেখাবে। তখন শ্রীবাসকে বলছেন, তুমি কৃষ্ণের রূপের বর্ণনা করে একটা শ্লোক বলো। তখন শ্রীবাস ঠাকুর সে বরা পিডং নটবর বাপু কর্ণিকা কর্ণে শ্লোক আছে না, ওই শ্লোকটা বলেছেন। আর সেই শ্লোকটা শুনতেই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মূর্ছায় পড়ে গেছেন সেখানে, শ্লোক শুনতেই। এই ভাগবতের প্রতিটি শ্লোকের প্রভাব এইরকম। ভাগবত শুনে তখনকার সময় কি হতো? মূর্ছায় পড়ে যেত। কিন্তু ভাগবত শুনে আমরা কি হই? আমরা মূর্ছায় পড়ি না ঘুমিয়ে পড়ি? আমরা সব ঘুমিয়ে পড়ি। কিন্তু ভাগবতের এরকম পরাক্রম রয়েছে যে ভাগবতে শ্রবণ করলে সে আনন্দে মূর্ছা হয়ে যায়, আমরা আনন্দে ঘুমিয়ে পড়ি, একদম আরাম করে শুয়ে পড়ি। জানি না এখন কয়জন শুয়ে আছে কে জানে, সে আমি তো দেখতে পারছে না, অনেক চোখে লাইট পড়ছে, অনেক আরাম এসি চলছে, পুশ ব্যাগ চেয়ার আছে, ঘুমাচ্ছে হয়তো। কিন্তু নিত্যানন্দ প্রভু, আমি জোরে বলতে পারছি না, শরীরটা ভালো নেই বলে, তো সে নিত্যানন্দ প্রভু তো সে মূর্ছায় পড়ে গেছে। আর সব ভক্তরাও নৃত্য কীর্তন করতে, তো নিত্যানন্দ প্রভু হুঙ্কার দিয়ে উঠেছেন। আর সে নাচছে, মানে কি সে পায়ে মাটিতে পা লাগছে, অনেক উঁচুতে উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, সব ভয় পেয়ে যাচ্ছে, ওরে হাতটার গুঁড়া হয়ে যাবে না তো, এরকম মনে করছে। অনেকক্ষণ কীর্তন চলছে,
কীর্তন বন্ধই হচ্ছে না। সে অত জোরে নাচছে, সে 10-20 জন মানুষকে ধরছে। নিত্যানন্দ বলরাম, তাকে কার সে বলা আছে নিত্যাকে ধরে রাখবে? সে সবাইকে হাত পা ছেটে একদম দূরে ফেলে দিয়েছে, নিত্যানন্দ নাচছে, কেউ ধরতে পারছে না। তখন মহাপ্রভু গিয়েছেন, তো মহাপ্রভু গিয়ে তাকে আলিঙ্গনে কোলে ধরছেন। তখন মহাপ্রভু কোলে এসেছে, একদম শান্ত হয়ে গেছে। তখন মহাপ্রভু তাকে কোলে নিয়ে বসে আছেন। ঠিক যেরকম লক্ষ্মণ শক্তিশালী হলো, ভক্তরা দেখছে যে লক্ষ্মণকে কোলে নিয়ে রামচন্দ্র বসেছিলেন। কেউ কেউ মনে করছে এ কি অদ্ভুত, এই নিত্যানন্দ অনন্ত শেষ, নিত্যানন্দ বিষ্ণুকে কোলে নিয়ে থাকে, আজকে বিষ্ণু অনন্ত শেষকে কোলে নিয়ে শুয়ে আছে। তারপরে পরস্পর দেখা সাক্ষাৎ আছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, কি ব্যাপার, আপনি মহাশয় আপনি কোথা থেকে আসলেন, কি ব্যাপার, কি ব্যাপার, বৃত্তান্তটা বলুন তো। তো নিত্যানন্দ প্রভু বললেন যে হ্যাঁ, আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক মন্দিরে গেলাম, অনেক কৃষ্ণ মন্দিরে গেলাম, সব জায়গায় দেখলাম যে মন্দির খালি পড়ে আছে, কৃষ্ণ নাই। তো পাশে ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণ কোথায় গেল? তো সবাই বলল এই তো কিছুদিন আগে ওই গয়াতে শ্রাদ্ধ করে নদিয়াতে গিয়েছে, নবদ্বীপে মহাসংকীর্তন হচ্ছে, তো সেই জন্য আমি এখানে আসলাম। মানে নিত্যানন্দ বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুকে তুমি কৃষ্ণ, তুমি এখানে আসেন। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে শুনতে ভাল লাগে। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহা স্তুতি স্তব করলেন যে আপনি যেরকম মহাপুরুষ, আপনি এখানে এসেছেন। তো নিত্যানন্দ বলছেন আমি এরকম সব বললো, তাই এখানে নাকি নদিয়াতে ভগবান কৃষ্ণ এসেছেন, মহাসংকীর্তন হচ্ছে, আমি এই বাসনে আছে নদিয়া নবদ্বীপেই থাকবো। তখন মহাপ্রভু আনন্দে সব ভক্তকে নিয়ে বললেন হরি বল, হরি বল, হরি বল, এই মহাপুরুষ আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভাগ্য খুলে গেল, আমাদের অত সৌভাগ্য। চলো, সব কীর্তন করলো। কীর্তন করে মহাপ্রভু ভক্তকে নিয়ে শ্রীবাস অঙ্গনে গিয়েছেন। তো শ্রীবাস অঙ্গনে গিয়ে তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হাত ধরে শ্রীবাসের যে ঠাকুর বাড়ি তার ভিতরে ঢুকেছেন, দরজা বন্ধ করেছেন ভিতরে থেকে, আর বাহিরে সব ভক্তরা বসে আছে। তো নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু তার ষড়ভুজ রূপ দেখিয়েছেন, 2 হাতে বাঁশি ধরেছেন আর 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন। তো নিত্যানন্দ প্রভু ষড়ভুজ রূপ দর্শন করেছে। তারপরে একদম তারপরে 2টো হাত চলে গেল, আর 4টে হাত থাকলো, তারপর আরো 2টো হাত চলে গেল, আর সুন্দর সে শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধারী রূপকে দর্শন করেছেন। তো দর্শন করে মূর্ছায় পড়ে গেছে, জ্ঞান ফিরেছে। তখন দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু তার যে স্বরূপে ছিলেন সেই স্বরূপে। তো নিত্যানন্দ জিজ্ঞাসা করছেন আরে তুমি তো কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তাহলে এইরকম গৌরবর্ণ হলো কেন? কৃষ্ণ কেন গৌরবর্ণ হয়েছে জানেন আপনারা? জানেন কেন হয়েছে? রাধা ভাব নিয়ে, রাধার প্রেম জানতে। তো বড় ভাই কিছু বলবে? রাধার প্রেমের প্রভাবে গৌর হয়ে গেছে, কি করে বলবে? বলতে পারে না, লজ্জা লাগেছে বলতে, কি করে বলবে? তো মহাপ্রভু বলছেন আমি কেন আমার নীল বর্ণ ছেড়ে গৌর হলাম, সব জানবে, সব জানবে, সব জানবে, অপেক্ষা করে সব জানবে। আর এই যে কথাবার্তা হচ্ছে, বাইরে ভক্তরা কান দিয়ে শুনছে সব কি কথাবার্তা হচ্ছে ভিতরে। শ্রীবাস ঠাকুর সব বাইরে বসে আছে, তারা শুনছে কি আলোচনা হচ্ছে। তো এইসব কথাবার্তা পরে তখন মহাপ্রভু বলছেন এই গূঢ় রহস্য তুমি কাকে প্রকাশ করবে না, আমরা কি জন্য এসেছি, কি ব্যাপার, কেন তুমি এসেছো, কেন সব কিছু প্রকাশে পাবে বলে টলে। তখন তারা দরজা খুলেছে। তো দরজা খুলে শ্রীবাস ঠাকুরকে বলেছেন যে আজকে থেকে এই অবধূত তোমার বাড়িতে থাকবে। তো শ্রীবাস ঠাকুর খুব আনন্দ যে নিত্যানন্দ প্রভু ওনার বাড়িতে থাকবে। তো তখন থেকে নিত্যানন্দ প্রভু শ্রীবাসের বাড়িতে থাকলেন। মালিনী মাতাজি শ্রীবাসের পত্নী,
তাকে পুত্র মতন পালন করতেন। আর এইরকম নিত্যানন্দ প্রভু মালিনীর প্রতি এইরকম মা মাতৃভাব ছিল। মালিনী তখন বয়স্কা ছিলেন, তার স্তনে দুগ্ধ থাকতো না, কিন্তু নিত্যানন্দ প্রভু দেখলে তার স্তনে দুগ্ধ ঝরত। এরকম ভাব ছিল। নিত্যানন্দ প্রভু আসবার পরে প্রথম পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা ছিল। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন যে আচ্ছা শ্রীপাদ, তো গুরু পূর্ণিমা এসে আছে, তোমার ব্যাস পূজা হবে, কোথায় তোমার ব্যাস পূজা হবে? নিত্যানন্দ প্রভুর চরিত্র ভাব খুব অদ্ভুত ছিল, অবধূত। কখন হাসতেন, কখন কান্না করতেন, কখন কিরকম ব্যবহার করতেন। শিবানন্দ সেনকে একটা লাথি লাগিয়ে দিয়েছিলেন। সে অদ্ভুত অদ্ভুত চরিত্র সব। কোন লেংটা হয়ে ঘুরে বেড়াতেন, এইরকম হা হা করে হাসতেন। তো শ্রীপাদ, আপনার ব্যাস পূজা কোথায় হবে? না এই ব্রাহ্মণের ঘরে হবে, মানে শ্রীবাসের ঘরে হবে। তো মহাপ্রভু শ্রীবাস, তোমার বড় দাহায় পড়লো। হিন্দু শ্রীপাদ বলছেন তা তোমার বাড়িতে ব্যাস পূজা হবে? শ্রীবাস ঠাকুর না, কোনো সমস্যা নেই, ব্যাস পূজার সব উপকরণ আমার বাড়িতে আছে। একটা ছোট্ট বই লাগবে, কি করে ব্যাস পূজা করতে হয়, সে বইটা পেলেই হয়ে যাবে। তো সেদিন বিরাট অধিবাস হলো রাত্রিরে। কালকে ব্যাস পূজা হবে, তো অধিবাস, খুব নৃত্য কীর্তন, তো অধিবাস হলো। আরো কি বর্ণনা আছে। তারপরের দিন তখন সবাই গঙ্গা স্নানে গিয়েছে। আর নিত্যানন্দ বসে গঙ্গায় পড়ে আছেন, কুমির ধরতে যাচ্ছে, কি সব করছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে ধরে টেনে নিয়ে এসেছে যে তোমার আজকে ব্যাস পূজা টাইম হয়ে যাচ্ছে, ব্যাস পূজা হবে। মালা নিয়েছে। তো ব্যাস পূজা মানে ব্যাসদেবের পূজা হবে। তখনকার সময়ে এই গুরু পূর্ণিমার দিন ব্যাস পূজা হতো। আমাদের তো এখন গুরু মহাদের আবির্ভাব তিথিতে করা আছে, মনে হয় গুরু পূর্ণিমা তো ব্যাসদেবের পূজা করত। যার জন্মদিন তিনি ব্যাসদেবের পূজা করতেন। শ্রীবাস একটা ফুলের মালা দিয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন তুমি ব্যাসদেবের গলায় মালা দাও। তিনি তো তাকাচ্ছে, খুঁজছে, তাকাচ্ছে, দেখুন। তারপর কি করছেন, মালা নিয়ে মহাপ্রভু গলায় দিয়েছেন। আরে মহাপ্রভু আদি ব্যাস, আর ব্যাসদেব কি গলা মালা দেব? তো ব্যাস পূজা হলো। তারপরে একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে যেতেন, খাবার খাতেন, অর্ধেক খেয়ে সে খাবার অন্নগুলো সারা ঘরে ছড়িয়ে ছিটাতেন। তো মহাপ্রভু বললেন এইসব কি করছো, প্রতি ঘরে ঘরে অন্ন বৃষ্টি করছো, এগুলো ভালো নেই। তুমি গৃহস্থের বাড়িতে যাচ্ছ, একটু সময় হয়ে থাকবে তো, তুই পাগলের মতন হচ্ছ কি? তাই আমি পাগল নাকি? তুমি পাগল। আমাকে বলছো আমি ঘরে ঘরে গিয়ে ভাত ছিটাই, তোমার ঘরে গিয়ে ডেকে আমাকে খাওয়াবে না, এই জন্য বলছো আমি পাগল। আমি এরকম করি নাকি? তো এরকম বলতেন। তো একবার সচি মাতা তিনি স্বপ্ন দেখেছেন। তো মহাপ্রভুকে বলছেন কালকে রাত্রে আমরা স্বপ্ন দেখলাম। স্বপ্ন কি দেখল না, আমার বাড়িতে যে কৃষ্ণ বলরাম শালিগ্রাম শিলা আছে, তো তোমরা দুজন নিতাই। মহাপ্রভু তো সচি মাতাকে পরিচয় করে দিয়েছেন। সেদিন গিয়ে যখন প্রথম সাক্ষাৎ হলো, এই আমার বড় ভাই। তো নিত্যানন্দকে দেখেই সচি মাতা তো তার বড় ছেলেকে হারিয়েছেন, বিশ্বরূপ সন্ন্যাসী নিয়ে গেছে। তিনি মনে করছে আমার ছেলে যেন ফিরে এসেছে, তাকে সেই রকম দেখতেন, খুব আদর করতেন। তো তিনি একদিন স্বপ্নতে দেখছেন এই নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আর যে কৃষ্ণ বলরাম, এই দুজনের ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ আর নিত্যানন্দ বলরাম। আর কৃষ্ণ বলরাম বলছে, কৃষ্ণ বলরাম বলছে তোমার দুজন কোথাকার? এসব মাখন দধি মাখন আমাদের এগুলি, তোমরা এখন কোথাকে আসছো? ভাগো এখান থেকে, তোমার পিটাবো না হলে। তো গৌর নিত্যানন্দ বলছে কি ব্যাপার? আরে তোমার গোয়ালের দিন শেষ, তোমাদের কপাল আর নেই, আমরা ব্রাহ্মণ, আমরা খাবো। এরকম দুজন ঝগড়া করছে, পরস্পর ঝগড়া করে তারা খাচ্ছে, কাটাকাটি করে, এর মুখ থেকে সে খাচ্ছে। তো সচি মাতা বলছেন যে গৌরাঙ্গ এরকম স্বপ্ন দেখলাম। মহাপ্রভু বলছেন তাহলে আমাদেরকে আজকে নিত্যানন্দকে ডেকে ঘরে খাওয়াতে হবে। তো সচি মাতা বিভিন্ন রান্না করেছেন। তো নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ করা হয়েছে। নিত্যানন্দ প্রভু এসে ঢুকেই
হা 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 করে এসছে, আর সব উলগ্ন, কাপড় নেই, কিছু নেই, দিকবাস। তো নিত্যানন্দ মহাপ্রভু, আরে রে তুমি যে বলো তো পাগল নয়, ভালো মানুষ, যে কি করছো গৃহস্থের বাড়িতে? তো মহাপ্রভু গিয়ে সব কাপড় চোপড় আবার তাকে পরিয়ে দিয়েছে, আর সবাই হাসাহাসি করছে। তখন যখন যখন মহাপ্রভুকে যখন স্বপ্নের কথা বলছে সচী মাতা, যে এরকম কাটাকাটি সব খাচ্ছে, তখন মহাপ্রভু বলছেন সচী মাতাকে, ও আমি বুঝতে পারলাম, আমার বাড়িতে ঠাকুর ঘরে এই কৃষ্ণ বলরাম থাকে। কারণ আমি দেখেছি যখন আমি ভোগ লাগাই তখন অর্ধেক কোথায় ভোগ চলে যায়, তোর ভোগটা গেল কোথায়? তাই মনে মনে ভাবতাম তোর বৌমা হয়তো খেয়ে নেছে। হ্যাঁ, কিন্তু এখন ভাবছে তোর বৌমা খায় না, কৃষ্ণই খায় এটাকে। তো বিষ্ণুপ্রিয়া শুনে শুনে মাঝে হাসছে, যে মহাপ্রভু বলছে তো বৌমা খেয়ে নিল, আজকে থেকে বুঝতে পারছি কৃষ্ণ বলরাম এসে খাচ্ছে। তো এরকম নিত্যানন্দ প্রভু অদ্ভুত অদ্ভুত চরিত্র। একদিন নিত্যানন্দ প্রভু এসেছেন, আর মালিনী মাতা ঠাকুরের বর্তন পরিষ্কার করছেন, থালা বাটি দীপ প্রদীপ পরিষ্কার করছিলেন। এটা ঘি দ্বীপ ছিল, এটা কাক এসে ওটা মুখে ধরে উড়ে চলে গেছে। তো মালিনী চিন্তা পড়ে গেছে, এখন কি ঘি দ্বীপটা নিয়ে গেল? কাকটা আবার ফিরে এসেছে, কিন্তু দ্বীপটা আর নেই। তখন মালিক কান্না করতে শুরু করে দিয়েছে, দ্বীপ নিয়ে গেলে এখন যদি পণ্ডিত আসে, মানে কি শিবাস পণ্ডিত আসবে, সে তো রেগে যাবে যে ঠাকুরের দ্বীপ কোথায় গেল, কি করবে, কান্না করতে বসে বসে। নিত্যানন্দ প্রভু এসেছেন, যে মা কি হলো, কি হলো, কেন কান্না করছো? দেখো এই কাকটা আমার ঘি প্রদীপ নিয়ে গেল, এবং যদি ঠাকুর আসে আমার তো খুব রাগ করবে। তো নিত্যানন্দ প্রভু সে কাকের দিকে তাকিয়েছে, কাক যাও অতি সত্তর সে ঘি প্রদীপটা নিয়ে আসো। তো কাক সঙ্গে উড়ে গেল, আর ফিরে আসছে, সে মুখে তার প্রদীপটা নিয়ে এসে। তা মালিনীর মধ্যে খুব খুশি হয়ে গে, তার বন্দনা করছে যে দেখো নিত্যায়ের কৃপাতে মালিনীর সমস্ত জ্ঞানের উদয় হয়েছে। সে প্রার্থনা করে বলছে, এটা কি ব্যাপার, তুমি একটা কাকের কাছ থেকে ঘি দ্বীপটা নিয়ে এসছো, আরে তুমি তো অত শক্তি আছে, তোমার গুরুদেবের মৃত পুত্রকে তুমি যমরাজ থেকে ফেরত নিয়ে এসেছিল, আর সব কোথাও বন্দনা করা হচ্ছে, করে তার বন্দনা করছেন। তো একদিন মালিনী ভগবানকে সন্দেশ, 5টা সন্দেশ ভোগ লাগিয়েছে, 5টা সন্দেশ ভোগ লাগিয়ে তখন সন্দেশ খাওয়াচ্ছে। তো সবগুলো সন্দেশকে একটা দুটো খেয়ে সব ফেলে দিয়েছে উঠানে। তো মালিনী মাতা বলছে, আরে সব ফেলে দিলে এখন কি খাবে? না যাও দেখো, যেগুলো আমি ফেলে দিয়েছিলাম সব ঠাকুর ঘরে আছে। তো ঠাকুর ঘরে গিয়ে দেখি সত্যি সত্যি সে সব সন্দেশ আছে, সেখানে আছে, সেই সন্দেশগুলো আবার দিয়েছেন। এরকম বহুত বহুত অদ্ভুত নিতাইয়ের চরিত্র, বহু বহু লীলা নিত্যানন্দ প্রভু করেছেন। তারপরে কিভাবে তার কৌপিন দিয়ে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কৌপিন দিয়ে সবাই মাথায় পাগড়ি করেছে। আর নিত্যানন্দ যত লীলা আছে, তো সব থেকে তার শ্রেষ্ঠ লীলা আছে কি, জগাই মাধাকে উদ্ধার করেছেন। জগাই মাধাকে উদ্ধার করেছেন। মহাপ্রভু যখন সন্ন্যাসী নিয়েছেন, এই সন্ন্যাসী নেওয়ার কথা প্রথম নিত্যানন্দ প্রভুকে তিনি বলেছেন। নিত্যানন্দ প্রভুকে বলেছেন তুমি আর কাউকে বলবে না, 5 জন জানে এই নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাসী নেবে। সচী মাতাকে বলেছেন, নিত্যানন্দকে বলেছেন সচী মাতাকে বলবে, চন্দ্রশেখর আচার্যকে বলবে, জগদানন্দ পণ্ডিত আর দামোদর না কে এরকম, আচ্ছা 5 জন, টোটাল 5 জন। এই 5 জনকে নিয়ে মহাপ্রভু গেছেন, সন্ন্যাসী নিতে গিয়েছেন। তার মধ্যে চন্দ্রশেখর আচার্য থেকে গেছেন, আর মহাপ্রভুর সঙ্গে 4 জন গেছেন কোথায়, পুরীতে। নিত্যানন্দ প্রভু পুরীতে গেছেন। তারপর আস্তে আস্তে সবাই ফিরে এসছেন। নিত্যানন্দ প্রভু মনে করেছেন যে আমি পুরীতে থাকবো, মহাপ্রভুর সঙ্গে থাকবো, মহাপ্রভু ছেড়ে যাবো না। তো মহাপ্রভু কিন্তু ডেকে বলছেন না তুমি যাও, তো গৌড়ভূমিতে যাও, সেখানে সমস্ত পাপী তাপী অধম পাপিষ্ট সবাইকে তুমি উদ্ধার করো। তখন সেখানে এসে রাঘব পণ্ডিত অবস্থান করেছেন, অদ্বৈতাচার্যের বাড়িতে গিয়েছেন, দাস গদাধর দাস বাড়িতে গিয়েছেন। যে প্রভু বলছিলেন পাশাপাশি, এগুলি সব কলকাতার পাশাপাশি। এখানে গিয়ে তারপরে নবদ্বীপে এসেছেন। তো হিরণ্য একজন ব্রাহ্মণ ছিল, তখন মহাপ্রভু খুব উদাসীন ছিলেন। তা সমস্ত না নিত্যানন্দ প্রভুর ইচ্ছা সব অলঙ্কার পরিধান করবো।
তো খুব দামি দামি অলঙ্কার পড়েছেন, করে ঘুরে বেড়াচ্ছেন। ডাকু দর্শক ছিল, দর্শক গ্রুপ ছিল, একটা ব্রাহ্মণ ছিল, সে ডাকু সর্দার ছিল। তো ওরা চিন্তা করছে, আরে এই নিতাইটা একা একা ঘুরে বেড়ায়, এটা ঘরে থাকতো নিত্যানন্দ প্রভু, সে ঘরে কেউ থাকতো না, নির্জন একটা নিরিবিলি জায়গায়। তো আজকে কালীমা কৃপা করেছে, আমরা যে সারা জীবন চুরি করছি আরো চুরি করতে হবে না, একে একটাই চুরি করলে আমরা সব সারা জীবন হয়ে যাবে। হ্যাঁ, তো তারা একদিন প্ল্যান করে এসেছে, প্ল্যান করে এসে এক জায়গায় ছুপে বসে আছে, আর একজনকে পাঠিয়েছে, যা দেখে আসতো সবাই শুয়েছে কিনা। তো অনেক ভক্ত টক্ত এসেছে, পাঠ কীর্তন চলছে। তখন এরা কি করছে, ঠিক আছে সবাই শুয়ে পড়ুক, তারপর আমরা যাব। বসে বসে নিদ্রা দেবী এসেছে, সব শুয়ে পড়েছে। তখন কাক ডেকেছে, তখন ঘুম ভেঙেছে। তখন কি করছে, সকাল হয়ে গেছে, আর কি হবে, আজকে বেকার হয়ে গেল, চলো যাই আজকে। তখন চলে গেছে। তারপরের দিন আবার এসেছে। তারপরের দিন যখন এসেছে তো দেখছে যে অনেক লোক, সব অস্ত্র শস্ত্র সৈনিকরা সব নিত্যানন্দপুর ঘরে এসেছে। তো কি ব্যাপার, আজকে হলো না? ও মা কালী সন্তুষ্ট, চলো কালকে ভালো করে কালীকে পুজো টুজো দিয়ে আমরা আসবো। তারপরে ভালো করে পুজো টুজো দিয়ে এসেছে। তারপর দিন যখন এসেছে তো কি হয়েছে, তারা সব অন্ধ হয়ে গেছে, আর কেউ দেখতে পারে না। তো দেখতে পারে না, কেউ গিয়ে গাড্ডারের ভিতরে পড়ে গেছে, কেউ কাটার গায়ে ঢুকে গেছে, কেউ পোকা মাকড়সা কামড়াচ্ছে। আর ঠিক এই সময় ইন্দ্রদেব কি করেছেন, মজা দেখবার খুব বৃষ্টি শুরু করে দিয়েছে। বৃষ্টি ঠান্ডা, এই অবস্থা দেখে ডাকু সর্দার তা বুঝতে পারলো, সে ব্রাহ্মণ, যে এই নিতাই সাধারণ লোক নয়। প্রথম দিন এরকম হলো, দ্বিতীয় দিন এরকম হলো, আজকে এরকম। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে গিয়ে আবার সে নিত্যানন্দর কাছে ক্ষমা প্রার্থনা চাইছে। তো নিত্যানন্দ সমস্ত দর্শকদেরকে উদ্ধার করে তাদের সবাইকে ভক্ত বানিয়ে দিয়েছেন। তো নিত্যানন্দ প্রভু যখন এসেছেন এই গৌড় দেশে, তখন বণিক সমাজ ছিল যারা সোনার কাজ করে। এই বণিক সমাজ তাদের সঙ্গে রাজা বা রাজপদের লোকের সঙ্গে ঝগড়া লেগেছিল, তাকে এক ঘরে করে দিয়েছিল, কেউ তাদের অছুত করে দিয়েছিল। তো নিত্যানন্দ প্রভু গিয়ে সে বণিক যে প্রধান উদ্ধারণ দত্ত, তার নাম আগে অন্য কিছু ছিল, সদানন্দ নাকি, তাকে দীক্ষা দিয়ে প্রথম উদ্ধারণ করেছেন, সমস্ত বণিকদেরকে উদ্ধার করেছেন। এরকম বহু পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। জগাই মাধাকে যে উদ্ধার করেছেন, যখন জগাই মাধাই উদ্ধার হওয়ার পরে স্তব করছেন, তখন তারা বলছে যে হে নিত্যানন্দ প্রভু, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদেরকে উদ্ধার করে আপনারা যে দৃষ্টান্ত রক্ষা করে রেখে গেছেন, এরকম তোমার পূর্ব অবতারে এরকম কেউ করুণা প্রদর্শন করে না। আরে অজামিল উদ্ধার পেয়েছে, সে তো নারায়ণ নামটা নিয়েছে। পুত্তনা উদ্ধার পেয়েছে, সে তো একটা দুগ্ধপান করার বুদ্ধি নিয়ে এসেছে। এরকম লম্বা লিস্ট দিয়েছে, আমি ভুলে গেছি। আপনি অনেক উদ্ধার করেছেন, কিন্তু যাকে যাকে উদ্ধার করেছেন, রাবণকে উদ্ধার করেছেন, সে সবসময় রাম নাম স্মরণ করতো, সব লম্বা লিস্ট। আপনি পূর্বে যাকে যাকে উদ্ধার করে আপনার যে মহিমা, সে সব খাটো হয়ে গেছে, নগণ্য হয়ে গেছে। আমার মতন পাপী আর অত বড় কেউ ছিল না, আমার কোনো স্বীকৃতি ছিল না, আমাকে উদ্ধার করেছেন। তাই জগাই মাধাইকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আদেশ পেয়ে প্রতিদিন সকালে হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু চলে যাচ্ছেন ঘরে ঘরে গিয়ে, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে সকালে যাচ্ছে, ডাকছে দরজায়, দরজা খুলছে, দয়া করে একবার হরে কৃষ্ণ নাম করো। হরে চোর, সকালে এসে ঘর বাড়ি দেখে যাবে, রাত্রে এসে চোর করো, চুরি করে ভাগো ভাগো, ভাগিয়ে দিচ্ছে। আবার একটা ঘরে যাচ্ছে, আপনারা কৃপা করে হরে কৃষ্ণ করুন। তারা ভালো ভদ্র, হ্যাঁ হরে কৃষ্ণ বলছে। আরেকটা ঘরে যাচ্ছে, আপনি কৃপা করে একটু হরে কৃষ্ণ করুন। না, হরে কৃষ্ণ করতে আমার কোনো সময় নেই। আরেকটা ঘরে আছে, আপনি হরে কৃষ্ণ করুন। এই হরে কৃষ্ণ আজকে করতে পারবো, এই কালকে করবো, আজকে হরে কৃষ্ণ হবে না। তো নিত্যানন্দ প্রভু নাচছে আনন্দ, আরে এই তো হরে কৃষ্ণ বলেই ফেললো। এরকম ঘরে ঘরে খুব আনন্দকে প্রচার করছে। তো প্রচার করতে করতে একদিন দেখছে জগাই মাধাই, সে মদ খেয়ে গুম হয়ে পড়ে আছে।
তো নিত্যানন্দ প্রভু বলছে, হরিদাস আজকে দুটো ভালো ক্লায়েন্ট পাওয়া গেছে, এদেরকে ধরতে হবে। তো সে পাশের লোকেরা বলছে, আরে না না, ওরা মাতাল, ওরা সাধু সন্ন্যাসী বুঝেন, ওদের কাছে যাবে না। তো নিত্যানন্দ বলছে, ওদের কাছে যাবো না, তার কার কাছে যাবো? এদেরকে যদি আমরা উদ্ধার করতে পারবো, তাহলে আমরা মহাপ্রভুর নাম সবাই জানবে। মহাপ্রভু এসেছেন উদ্ধার করতে, হরিনাম করছেন শিবাসবারে, কাকে নিয়ে উদ্ধার? ভক্তদেরকে নিয়ে হরি হরি করছে, তাতে কি হবে? এদেরকে যদি হরিনাম করাতে পারবো, তাহলে আমার প্রভুর নাম মহিমা সবাই বুঝবে। তখন হরিদাসকে সঙ্গে নিয়ে জগাই মাধাইয়ের কাছে গিয়েছে। জগাই মাধাই, একটু হরে কৃষ্ণ বলো। কি বেটা, আমাকে হরে কৃষ্ণ করাবে? অত সাহস? জগাই মাধাই তো মানে বড় পাপি, অত পাপি। জগাই মাধাই তো সে রেগে মেগে, মানে শ্রীবাসবের খুব রাগ। হ্যাঁ, তার ঘরটা বলছে আমার ঘর নিয়ে গঙ্গায় ফেলে দেবো, এরকম রাগ। আর তাকে কি হরিনাম করাতে গিয়েছে। আর জগাই মাধাই রেগে সে নিত্যানন্দ হরিদাসকে মারতে এসেছে। নিত্যানন্দ হরিদাস মার দৌড় ভেগে পালাচ্ছে। সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, জগাই মাধাই পিছে পিছে ছুটছে। নিত্যানন্দ ভালো তাগড়া শরীর, ইয়ং মানুষ। হরিদাস একটু বয়স হয়ে গেছে। হরিদাস ঠাকুর বলছেন, আরে নিতাই, আরে তুই আজকে কি করলি? 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল, কোনো মতো প্রাণটা বেঁচেছিল। আজকে আর প্রাণ বাঁচবে না, যে আর পাল্লা এবার পড়িয়াছি, এই প্রাণ আর বাঁচবে না। নিতাই বলছে, আমাকে কেন বলছো? তোমার প্রভুকে বলো। ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে, ব্রাহ্মণের ছেলে, আর সেখানে রাজার মতন ক্ষেত্রের মতন বসে নির্দেশ দিচ্ছে, অর্ডার দিচ্ছে, এটা করো সেটা করো। সে তো বলেছে, যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। হ্যাঁ, প্রতি ঘরে ঘরে গিয়া করে ভিক্ষা। সে কি বলেছে মাতালদেরকে দেবে না? তা আমাকে কেন তুমি বলছো? তোমার প্রভুকে গিয়ে বলবে। এরকম বলা বলি হচ্ছে, আর ছুটছে, দুজন ছুটছে ছুটছে ছুটছে। তারপরে গিয়ে একটা ঘাসের উহাটে গিয়ে ঝুপড়ি উহাটে ছুপে গেছে। আর এরা দুজন তো মাতাল, মদ খেয়ে গুম হয়ে পড়ে গেছে। সেদিন ফিরে গেছে। সন্ধ্যাবেলা শ্রীবাস সঙ্গে সব ভক্তরা এসে গেছে। সকালবেলা মহাপ্রভু এরিয়া ভাগে দিয়েছে, তুমি এরিয়া থেকে হরিনাম প্রচার করবে, তুমি এখানে গিয়ে প্রচার করবে, তুমি এখানে গিয়ে প্রচার করবে। আর সন্ধ্যাবেলা হলে আমাকে রিপোর্ট দেবে এসে কিরকম প্রচার হলো। টাইম হয়ে গেছে, বুঝতে পারছি। তো আস্তে আস্তে বুঝতে পারছি অফিসে টাইম হয়ে গেছে। ঠিক, এইটাই শেষ লীলা করবো তাহলে। তো পৌঁছে গেল। হ্যাঁ, তখন কি হলো, সবাই বলছে আমার এরকম প্রচার হলো, সেরকম প্রচার হলো। হ্যাঁ, হরিদাস তোমাদের কিরকম প্রচার হলো? মহাপ্রভু জিজ্ঞাসা করছে। মহাপ্রভু আমাদের কথা আর জিজ্ঞাসা করবে না, এই যাকে আমার সঙ্গে দিয়েছে আমার পার্টনার, কালকে থেকে এর সঙ্গে আমি যাব না। কি হলো? এই যে কোথায় কোথায় কুমির ধরতে যায়, কি কি সব কাণ্ড করে, সবাই আমাকে আসে ধরে মারতে আসে। তার আজকে গিয়ে দুটো মাতালকে গিয়ে হরিনাম দিতে গিয়েছিল। আর ও চাইছে মাতালকে ভক্ত করবে। আর কোনো মতে মরতে মরতে বেঁচে গেলাম। আর যখন হরিদাস বলছে মাতালদেরকে হরিনাম করতে ভক্ত করতে গেছে, সব ভক্তরা আনন্দে হরি বল হরি বল হরি বল। তা বলছে নিতাই ইচ্ছা করছে ওনার ভক্ত হয়ে গেছে। নিতাইয়ের যে মনের বাসনা জেগেছে ভক্ত করব, দেখো না এই 3-4 দিন মধ্যে মাথা নাড়া করে আমাদের সঙ্গে বসবে। তারা আলোচনা করছে। তো হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের কাছে গেছেন। অদ্বৈত আচার্য, একটু মহাপ্রভুকে বলুন এই দুষ্টর সঙ্গে আমাকে আর পাঠাবে না যেন। হ্যাঁ, এই মাতালদেরকে হরিনাম করতে আছে। অদ্বৈত আচার্য বলছেন, দেখো দেখো, অদ্বৈত আচার্য হরিদাসকে বলছেন, দেখো হরিদাস, এই নিতাই যে মাতালদের কাছে যাচ্ছে, এটা আশ্চর্য ধরা কি আছে? এ তো মাতাল, মাতাল মাতালদের কাছে যাবে না। মাতাল, শুধু মাতাল তার বন্ধুর কাছে গিয়েছে, দুই বন্ধু একসঙ্গে লীলা হবে। বুঝে টুঝে সেদিন আবার পাঠিয়েছে, প্রচারে পাঠিয়েছে। তো দুজন সারাদিন প্রচার করে ফিরে আসছে ঘাটে, ওই জগাই মাধাইয়ের ঘাট। তোরা পায়ের আওয়াজ পেয়েছে। তোরা বলছে কে রে কে রে? তখন নিত্যানন্দ বলছেন, আমি অবধূত। ও তুমি না সে অবধূত, কালকে পালিয়ে গেছিল, আজকে আমাদের পাল্লায় পড়েছে। আজকে তো তোমাদেরকে ছাড়বো না, তোমাদের শিক্ষা দিয়ে ছাড়বো। আজকে তোমরা আমার হাত থেকে পালাতে পারবে না। তো নিত্যানন্দ প্রভু বলছেন, হ্যাঁ আমি সেই অবধূত। হ্যাঁ, কালকে না পালিয়ে গেছিলাম, আজকেও আমি যাচ্ছি না। তোমাদেরকে হরে কৃষ্ণ নাম করিয়ে তারপরে যাবো আজকে এখান থেকে। আর তারপর নিত্যানন্দ প্রভু গিয়ে বলছেন, একবার হরে কৃষ্ণ নাম করো।
তখন মাধাই রেগে, এত সাহস আমাদের হরিনাম করাবে। সে কি করলো, তারা তো আর আজকের মতন সেই পিয়ালা মদের মানে বোতলে বা গ্লাসে মদ পান করতো না, সে তো এক ঢোক হবে তাদের জন্য। তারা বড় বড় মাটির হাড়ি কলসি নিয়ে মদ পান করতো, গড় গড় খেয়ে নিত। তো একটা কলস দিয়ে নিত্যানন্দের মাথায় জোরে আঘাত করেছে। তো নিত্যানন্দ কি বলল, সবাইকে জোরে বলতে হবে, 1 2 3। এটা বাংলায় সবাই জানে, মেরে চিজ কলসির কানা, তাই বললে কি। তো নিত্যানন্দ প্রভু তাতে কোনো চিন্তাই করে না, আবার রিকোয়েস্ট করেছে, আবার মারতে এসছে। জগে বলছে, আরে না না রে মাথায় মারে না, মারে, দেখছো না কত সুন্দর সাধু, তুমি মারছো তবুও তোমাকে রিকোয়েস্ট করছে। আর ইতিমধ্যে মহাপুরুর কাছে সংবাদ পৌঁছে গেছে নিত্যানন্দকে মাথায় মেরেছে। তো মহাপুর রেগে সুদর্শন 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 চিৎকার করে আসছেন। তো জগাই মাধাই দেখছে, সে বৈকুণ্ঠ থেকে সুদর্শন ঘর ঘর আওয়াজ করে আসছে, ভয় পেয়ে গেছে, মেরে ফেলবে। তখন নিত্যানন্দ প্রভু গিয়ে মহাপুর চরণ ধরেছেন, যে প্রভু এ কাকে ডাকছেন আপনি বৈকুণ্ঠ থেকে? এ কলিযুগে আপনার অস্ত্র নয়, এই অস্ত্রতে জগাই মাধাইকে মারতে হবে। এই কলেজে সবাই জগাই মাধাই, তা সবাইকে মারতে হবে। এ তো আপনার অস্ত্র নয়, নাম প্রেম অস্ত্র। কথা প্রসঙ্গে নিত্যানন্দ বলছেন, হ্যাঁ মাধাই মারিল জগাই রাখিল। তখন মহাপুরু একদম হৃদয় পরিবর্তন হয়েছে, ও জগাই তুমি আমার নিতাইকে রক্ষা করেছ, তো নিতাইকে রক্ষা করে আমাকে তুমি খরিদ করেছ, আমার প্রাণকে খরিদ করেছ। তাকে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করেছেন, জগাই তোমাকে আমি ক্ষমা করে দেব, মাধাই এ বেটাকে আমি ছাড়বো না, একে আমি ক্ষমা করবো না। তো মাধাই বলছে, কেন আমাকে ক্ষমা করবে না? মাধাই তো, এরা তো ব্রাহ্মণগরের ছেলে, মাধবানন্দ জগদানন্দ নাকি কি নাম ছিল, জগন্নাথ নাম ছিল, ওরা পুরাণ তো পড়েছে, তো আমাকে কেন ক্ষমা করবে না? আমি তো পুরাণে পড়েছি যে অসুরেরা তোমাকে মারতে এসেছে, তুমি তাদেরকে উদ্ধার করলো, তারা তোমাকে মারতে এসেছিল, পুরাণে বর্ণনা তাদের সবাইকে উদ্ধার করলো, আমাকে উদ্ধার করবে না? মহাপুরু বলছে, হ্যাঁ আমাকে যদি কেউ মারতে আসে আমি উদ্ধার করবো, কিন্তু আমার ভক্ত নিত্যানন্দকে তুমি মারতে এসেছ, তাদেরকে উদ্ধার নাই, তোমাকে মারবই মারবো, হ্যাঁ তোমাকে উদ্ধার করবো না। একমাত্র যে নিতাই তোমাকে ক্ষমা করে নিত্যানন্দ, তাহলে তোমার উদ্ধার আছে। তখন জগাই বলছে, আরে যা রে মাধাই, তার চরণে পড়ে চরণে পড়ে। তখন সে ক্ষমা চাইছে, নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করেছেন। মহাপুরু আপনাকে প্রেম দেন। মহাপুরু ঠিক আছে, আমি তোমাদের সব পাপ নিলাম, তুই যা স্নান করো। স্নান টান করে মাথা মুন্ডন করে সাদা ধৌত বস্ত্র পরে এসে গেছে। মহাপুরু বলছেন, জগাই মাধাই আমি তোমাদের সব পাপ আমি নিলাম, আর চিন্তা করো না। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়স্য মা শুচা। কেউ ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে কতদিন লাগবে পাপ থেকে মুক্ত হতে, তো প্রভুপাদ এই শ্লোকটা খুব রেগে বলছেন, তুমি শুনো না কৃষ্ণ কি বলছেন, অহম তম সর্বপাপে। সেই মুহূর্তেই, যে মুহূর্তে তুমি সম্পূর্ণ শরণাগত হবে, সেই মুহূর্তে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তো মহাপ্রভু বলছেন, সব পাপ আমি নিলাম। তো জগের মধ্যে তাদেরকে তাকিয়ে আছে, সত্যি সত্যি তুমি নিলো না, নিলো না কি করে আমি বুঝবো? আমি যদি বলবো সব পাপ আমি নিলাম, হ্যাঁ, তখন মহাপ্রভু কি তার পুরা শরীর কালো হয়ে গেছে, পুরা কালো একদম হয়ে গেছে, কারণ পাপ গ্রহণ করলে তো, কিন্তু অপাপ বিধম, পাপ কিছু ছুঁতে পারবে না, তবু প্রত্যয় করবার জন্য কালো হয়ে গেছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ভক্তদেরকে, আচ্ছা আমাকে দেখতে কিরকম লাগে এখনই? ভক্তরা বলছে, হে হে শ্যাম, হে গৌর সুন্দর, তোমাকে দেখতে শ্যাম সুন্দর মতন লাগে আজকে। তো এইভাবে মহাপ্রভু সবাইকে দেখালেন যে তিনি সব পাপ গ্রহণ করেছেন। তো জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা আবার সে শ্রীবাস অঙ্গনে সব ভক্তরা এসে গেছে, আর জগাই মাথায় মাথা মুন্ডন করে সেখানে বসে আছে সাধু হয়ে। নবদ্বীপে প্রচার হয়ে গেছে জগাই মাধাই, আরে ওই রকম পাপ জাতি সাধু হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে। সব নবদ্বীপের লোকরা দর্শন করতে আসছে, কি আশ্চর্য ব্যাপার। শুধু নবদ্বীপ নয়, সারা পৃথিবীর সাধু সন্তরা আসছে,
অন্তরিক অন্য গ্রহ থেকে গন্ধর্ব কিন্নর দেবতা চারণ সব আসছে দেখতে। অন্তরিক এসে দর্শন করছে জগাই মাধায়, উদ্ধার প্রণাম করছে জগাই মাধায়কে। আর তাদের নিজের নিজের রথে তারা ফিরে যাচ্ছে দর্শন করে। জগাই মাধায় উদ্ধার ফিরে আছে, হঠাৎ দেখছে যমরাজের রথটা আর যাচ্ছে না, রাস্তা আটকে গেল এক জায়গায় অন্তরিক্ষে। তো সব দেবতা দেখলো কি ব্যাপার, যমরাজের রথটা কেন আটকে গেল? তো সবাই আসছে সাহায্য করতে। তো যমরাজ মূর্ছায় রথে পড়ে আছে, চিত্রগুপ্ত পাশে বসে আছেন। দেবতারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, যমরাজের অবস্থা কেন? তখন চিত্রগুপ্ত বলছে, যখন আমরা জগাই মাতা উদ্ধার দেখে আসছি, যমরাজ আমাদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা চিত্রগুপ্ত বললো তো কি পাপ কি পুণ্য, কত পুণ্য করছে যে এত বড় প্রেম পেয়ে গেল? তা আমিও তাকে বললাম, যমরাজকে বললাম, হে যমরাজ, আমি আপনাকে কি করে বলবো কত পাপ করেছে। এরা অত পাপ করতো, প্রতিদিন রিপোর্টাররা খবর দিত, যারা লিখতো লেখার হাত ব্যথা হয়ে যেত, তারা রেগে লাঠি নিয়ে আসতো। আর এদের অত পাপ, এদের লেখা 1 লক্ষ লোক যদি 1 মাস ধরে পাঠ করবে তাহলে শেষ করতে পারবে না। অত পাপ করেছে। বসতে বলে এখানে তো তো অত পাপ করেছে। তাহলে আমি 1 লক্ষ যদি লোক শুনে পড়ে 1 মাস শেষ করতে পারবে না। তো যমরাজ যখন শুনেছে, হায় বাপ রে বাপ, অত বড় পাপীকে এই মহাপ্রভু কি করলেন, অত করুণাময়, তার পাপ থেকে তাকে উদ্ধার করেছেন, শুধু তা নয়, তাকে মুক্তি দিলেন, মোক্ষ তাও নয়, তাকে বৈকুণ্ঠ দিলেন তা নয়, কি দিলেন, তার ব্রহ্মার দুর্লভ বস্তু। কত করুণাময়, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। যে প্রেমের অমৃতের বান তিনি নিয়ে এসেছেন। এই মহাপ্রভুর এই করুণার কথা স্মরণ করতে করতে সে মূর্ছায় পড়ে গেছেন। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কি চমৎকার! তখন মূর্ছায় পড়ে গেছেন। জগাই মাধায় কি কম পাপী ছিল নাকি? গুরু মহারাজ বলছেন এইরকম পাপ নেই জগাই মাধায় করে না। ওরা ব্রাহ্মণ ঘরে ছেলে ছিল তো, প্রতিদিন পুরাণ পড়তো। কেন পুরাণ পড়তো জানেন? পুরাণ পড়ে, হরে কৃষ্ণ বসুন, পুরাণ পড়তো এই জন্য, পুরাণে লেখা আছে না কত রকমের পাপ আছে, এই পাপ করবে না ওই পাপ করবে। ও খোঁজ খোঁজে বাইরে করতে কত রকমের পাপ আছে, আমাকে করতে হবে সেগুলি। প্রতিদিন সকালে বসে লিস্ট বানাবে কত পাপ হয়েছে, সন্ধ্যাবেলা আসে দেখবে কত স্কোর কত হলো। যে পাপটা কম হয়েছে, ও দিনটা যে বেকার গেল, কিছু হলো না আজকে। যে পাপ বেশি হবে, খুব ভালো জমেছে আজকে দিনটা। এই হচ্ছে জগাই মাধায়ের কাজ। তো অত বড় পাপী কৃষ্ণ প্রেম পেল, তো যমরাজ মূর্ছায় পড়ে গেছেন, কি হবে? তো দেবতারা সব এসে তারা কানে সব উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন মহামন্ত্র কানে শুনেছে, সে যমরাজ লাফ দিয়ে উঠেছে। উঠে সে মানে প্রেমে একদম আর ধরে না, সে উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু হয়ে গেছে। আর তখন দেবতারা এসেছেন, ব্রহ্মা এসেছেন, শিবজি এসেছেন, ইন্দ্র চন্দ্র বরুণ। আর যমরাজের ডান্স দেখে তখন ব্রহ্মাজি চিন্তা করছেন, যমরাজ তো আনন্দে নাচছে, আমিও একটু নাচি। তো ব্রহ্মা তার ছেলে পেলেদেরকে কশ্যপে সবাই সে নাচা শুরু করে দিয়েছে। শিব দাঁড়িয়েছিল, শিব দেখে নাচ দেখে নিজে ধৈর্য ধারণ করতে পারছে না, শিবও জয়েন করেছেন। আর সে নাচতে নাচতে অত আনন্দ এসেছে, সে ডুমরু দিয়ে বাজাচ্ছে, ডুমডুম দিয়ে বাজাচ্ছে, ত্রিশূল কোথায় ফেলে দিয়ে সব কাপড় চোপড় খোলে, সেও নাচ করছে। অনন্ত দেব পাতাল থেকে এসেছে নাচতে, শুকদেব গোস্বামী এসে গেছেন, সব অন্তরিকে বিরাট মহানাম সংকীর্তন শুরু হয়ে গেছে। তো এই ছিল নিত্যানন্দ প্রভুর মহিমা। তো জগাই মাধায় উদ্ধার হলো। তো তখন জগাই মাধায় গিয়ে তার ভজন স্থলী আছে কাটুয়াতে আছে। তো বহুদিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মাধায়ের মনে আর স্বস্তি নেই। আমি এটা আগে বলেছি। তখন নির্জন স্থানে নিত্যানন্দ প্রভুকে বলছে যে আমাকে ক্ষমা করে দাও,
নিত্যানন্দ বলছে না না, তোমার কোনো অপরাধ নেই, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কোনো অপরাধ নেই। আমি তো মা, মা কোলে যদি ছেলে পায়খানা করে পেচ্ছাপ করে লাথি মারে, মা কি অপরাধ নেয় নাকি? কিন্তু আমি যে কত বৈষ্ণবের কাছে অপরাধ করেছি, তাদের কাছ থেকে কি করে ক্ষমা চাইবো? তেমন নিত্যানন্দ বলছে কাজ করো, এই ঘাটটাতে তুমি সব অপরাধ করেছ, তুমি একটা সুন্দর ঘাট বানাও আর ঘাট পরিষ্কার করো। তুমি বৈষ্ণবরা আসবে, স্নান করবে, তখন তোমার প্রতি খুব প্রসন্ন হবে। তো আনন্দ হলে, বৈষ্ণবদের আনন্দ হলেই তুমি কৃপা পাবে। আমাদের তো বৈষ্ণবদের দেখলে মহারাজ একটু কৃপা করুন, কৃপা করুন। কৃপা একটা এরকম জিনিস নয় যে বৈষ্ণবদের গদরে যে আলমারির ভিতরে রেখেছে 500 কৃপা ওজন করে আপনার হাতে দিয়ে দেবে, 500 টাকা দিলাম 1 কিলো কৃপা দেন, এরকম কৃপা হয় না। কৃপা করতে হবে আমাদের আচরণ, আমাদের ব্যবহার, সেবা মনোবৃত্তি এরকম করতে হবে যা দেখলে গুরুজনদের প্রসন্নতা হবে। তাদের মানে প্রসন্নতা হলেই অটোমেটিক কৃপা পাবো। পা ধরে টানাটানি করলেও হবে না, আর সে তার উচ্ছিষ্ট প্রসাদ খেলে শুধু হয়ে যাবে না। আমি কি সেরকম কিছু করছি যেটাকে দেখলে বৈষ্ণবরা গুরুজনরা তাদের মন উল্লসিত হবে, তাহলে অটোমেটিক কৃপার ধারা বহিবে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু করুণা আবদ্ধ, করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। কত সুন্দর সুন্দর ভজন আমাদের বৈষ্ণব আচার্যরা রচনা করেছেন। সেটা যদি আমরা পড়তে থাকি, সে পড়লে নিত্যানন্দ চরণ কমল আমাদের ভক্তি হবে।